চতুর্দশ পরিচ্ছেদ। যে রাত্রে দুর্লভ চক্রবর্তী প্রফুল্লকে তাহার মাতার বাড়ি হইতে ধরিয়া লইয়া যায়, দৈবগতিকে ব্রজেশ্বর সেই রাত্রেই প্রফুল্লের বাসস্থান দুর্গাপুরে গিয়া উপস্থিত হইয়াছিলেন। ব্রজেশ্বরের একটি ঘোড়া ছিল। ঘোড়ায় চড়িতে ব্রজেশ্বর খুব মজুত। যখন বাড়ির সকলে ঘুমাইল, ব্রজেশ্বর গোপনে সেই অশ্বপৃষ্ঠে আরোহণ করিয়া অন্ধকারে দুর্গাপুরে প্রস্থান করিলেন। যখন তিনি প্রফুল্লের কুটিরে উপস্থিত হইলেন, তখন সে ভবন জনশূন্য, অন্ধকারময়। প্রফুল্লকে দস্যুতে লইয়া গিয়াছে। সেই রাত্রে ব্রজেশ্বর পাড়াপড়শি কাহাকেও পাইলেন না যে জিজ্ঞাসা করেন। ব্রজেশ্বর প্রফুল্লকে না দেখিতে পাইয়া মনে করিল যে প্রফুল্ল একা থাকিতে না পারিয়া কোনো কুটুম্ব বাড়ি গিয়াছে। ব্রজেশ্বর অপেক্ষা করিতে পারিল না, বাপের ভয়ে রাত্রিমধ্যেই ফিরিয়া আসিল। তারপর কিছুদিন গেল। হরবল্লভের সংসার যেমন চলিতেছিল তেমনই চলিতে লাগিল। সকলে খায়, দায়, বেড়ায়, সংসারের কাজ করে। ব্রজেশ্বরের দিন কেবল ঠিক সেরকম যায় না। হঠাৎ কেহ কিছু বুঝল না, জানল না। প্রথমে মা জানল। গৃহিণী দেখিল ছেলের পাতে দুধের বাটিতে দুধ পড়িয়া থাকে। মাছের মুড়ার কেবল কণ্ঠার মাছটাই ভুক্ত হয়। রান্না ভালো হয় না বলিয়া ব্রজ ব্যঞ্জন ঠেলিয়া রাখে। মা মনে করিলেন যে ছেলের মন্দাগ্নি হইয়াছে। প্রথমে জারক, লেবু প্রভৃতি টোটকার ব্যবস্থা করিলেন। তারপর কবিরাজ ডাকিবার কথা হইল। ব্রজ হাসিয়া উড়াইয়া দিল। মাকে ব্রজ হাসিয়া উড়াইয়া দিল, কিন্তু ব্রহ্ম ঠাকুরানীকে পারিল না। বুড়ি ব্রজেশ্বরকে একদিন একা পাইয়া চাপিয়া ধরিল। হ্যাঁ রে ব্রজ, তুই আর নয়নার বউয়ের মুখ দেখিস না কেন? ব্রজ হাসিয়া বলিল, মুখখানি একে অমাবস্যার রাত্রি, তাতে মেঘ ঝড় ছাড়া নেই, দেখিতে বড় স্বাদ নেই। ব্রহ্ম তা মরুক গে, সে নয়নার বউ বুঝবে, তুই খাসনে কেন? ব্রজ তুমি যে রাধো। ব্রহ্ম আমি তো চিরকালই এমনি রাধি। ব্রজ আজকাল হাত পেকেছে। ব্রহ্ম দুধও বুঝি আমি রাধি, সেটাও কি রুন্নার দোষ? ব্রজ গরুগুলোর দুধ বিগড়িয়ে গিয়েছে। ব্রহ্ম তুই হাঁ করে রাত দিন ভাবিস কি? ব্রজ কবে তোমায় গঙ্গায় নিয়ে যাব? ব্রহ্ম আর তোর বড়াইয়ে কাজ নাই, মুখে অমন অনেকে বলে, শেষে এই নিমগাছের তলায় আমায় গঙ্গায় দিবি। তুলসী গাছটাও দেখতে পারো না। তা তুই ভাব না জো হয়, কিন্তু তুই আমার গঙ্গা ভেবে ভেবে এত রোগা হয়ে গেলি কেন? ব্রজ ওটা কি কম ভাবনা? ব্রহ্ম কাল নাইতে গিয়ে রান্নায় বসে কি ভাই ভাবছিলি? চোখ দিয়ে জল পড়ছিল কেন? ব্রজ ভাবছিলাম যে স্নান করেই তোমার রান্না ছেতে হবে, সেই দুঃখে চোখে জল এসেছিল। ব্রহ্ম সাগর এসে রেঁধে দিবে, তাহলে খেতে পারবি তো? ব্রজ কেন, সাগর তো রোজ রাঁধিত। খেলাঘরে যাওনি কোনো দিন? ধুলা চড়চড়ি, কাদার শুক্ত, ইটের ঘণ্ট, একদিন আপনি খেয়ে দেখুন না, তারপর আমায় খেতে বলুন না। ব্রহ্ম প্রফুল্ল এসে রেঁধে দিবে? যেমন পথে কেউ দীপক লইয়া যখন চলিয়া যায়, তখন পথিপার্শ্বিস্থ অন্ধকার ঘরের উপর সেই আলো পড়িলে ঘর একবার হাসিয়া আবার তখনই আধার হয়। প্রফুল্লের নামে ব্রজেশ্বরের মুখ তেমনই হইল। ব্রজ উত্তর করিল, বাগদি যে? ব্রহ্ম না, বাগদি নয়, সবাই জানে সে মিথ্যে কথা। তোমার বাপের কেবল সমাজ, ছেলের চেয়ে কিছু সমাজ বড় নয়, কথাটা আবার পারব? ব্রজ না, আমার জন্য সমাজে আমার বাপের অপমান হবে, তাও কি হয়? সেদিন আর বেশি কথা হইল না। ব্রহ্ম ঠাকুরানীও সবটুকু বুঝিতে পারিলেন না। কথাটা বড় সোজা নয়। প্রফুল্লের রূপ অতুলনীয়। একে তো রূপেই সে ব্রজেশ্বরের হৃদয়ে অধিকার করিয়া বসিয়াছিল, আবার সেই একদিনেই ব্রজেশ্বর দেখিয়াছিলেন প্রফুল্লের বাহির অপেক্ষা ভিতর আরও সুন্দর, আরও মধুর। যদি প্রফুল্ল বিবাহিতা স্ত্রী অধিকার প্রাপ্ত হইয়া নয়নতারার মতো কাছে থাকিত, বে এই উন্মাদকর মোহ সুস্নিগ্ধ স্নেহে পরিণত হইত। রূপের মোহ কাটিয়া যাইত, গুণের মোহ থাকিয়া যাইত। কিন্তু তা হইল না। প্রফুল্ল বিদ্যুৎ একবার চমকাইয়া চিরকালের জন্য অন্ধকারে মিশিল, সেই জন্য সেই মোহ সহস্র গুণে বল পাইল। কিন্তু এ তো গেল সোজা কথা। কঠিন এই যে ইহার ওপর দারুণ করুণা। সেই সোনার প্রতিমাকে তাহার অধিকারে বঞ্চিত করিয়া, অপমান করিয়া, মিথ্যা অপবাদ দিয়া চিরকালের জন্য বহিষ্কৃত করিয়া দিতে হইয়াছে। সে এখন অন্যের কাঙাল, বুঝি না খাইয়া মরিয়া যাইবে। যখন সেই প্রগাঢ় অনুরাগের ওপর এই গভীর করুণা, তখন মাত্রাপূর্ণ। ব্রজেশ্বরের হৃদয় প্রফুল্লময়, আর কিছুরই স্থান নাই। বুড়ি এত কথাও বুঝিল না।
কিছুদিন পরে ফুলমণি নাপিতানির প্রচারিত প্রফুল্লের তিরোধান বৃত্তান্ত হরবল্লভের গৃহে পৌঁছিল। গল্প মুখে মুখে বদল হইতে হইতে চলে। সংবাদটা এখানে এইরূপ আকারে পৌঁছিল যে প্রফুল্ল বাত শ্লেষ্মা বিকারে মরিয়াছে। মৃত্যুর পূর্বে তার মর তার মাকে দেখিতে পাইয়াছিল। ব্রজেশ্বরও শুনিল। হরবল্লভ স্নান শৌচ করিলেন, কিন্তু শ্রাদ্ধাদি নিষেধ করিলেন। বলিলেন, বাগদির শ্রাদ্ধ বামনে করিবে। নয়নতারাও স্নান করিল। মাথা মুছিয়া বলিল, একটা পাপ গেল, আর একটার জন্য নাওয়াটা নাইতে পারলেই শরীর জুড়য়। কিছুদিন গেল। ক্রমে ক্রমে শুকাইয়া শুকাইয়া ব্রজেশ্বর বিছানা লইল। রোগ এমন কিছু নয়, একটু একটু জ্বর হয় মাত্র, কিন্তু ব্রজ নির্জীব, শয্যাগত। বৈদ্য দেখিল, ঔষধপত্রে কিছু হইল না, রোগ বৃদ্ধি পাইল। শেষ ব্রজেশ্বর বাঁচে না বাঁচে। আসল কথা আর বড় লুকোনো রহিল না। প্রথমে বুড়ি বুঝিয়াছিল, তারপর গিন্নি বুঝিলেন। এ সকল কথা মেয়েরাই আগে বোঝে। গিন্নি বুঝিলেই কাজেই কর্তা বুঝিলেন। তখন হরবল্লভের বুকে শেল বিধিল। হরবল্লভ কাঁদিতে কাঁদিতে বলিল, ছি ছি, কি করিয়াছি, আপনার পায়ে আপনি কুঠুর মারিয়াছি। গিন্নি প্রতিজ্ঞা করিলেন, ছেলে না বাঁচিলে আমি বিষ খাইব। হরবল্লভ প্রতিজ্ঞা করিলেন, এবার দেবতা ব্রজেশ্বরকে বাঁচাইলে আর আমি তার মন না বুঝিয়া কোনো কাজ করিব না। ব্রজেশ্বর বাঁচিল, ক্রমে আরোগ্য লাভ করিতে লাগিল, ক্রমে শয্যা ত্যাগ করিল। একদিন হরবল্লভের পিতার সাংবৎসরিক শ্রাদ্ধ উপস্থিত। হরবল্লভ শ্রাদ্ধ করিতেছেন। ব্রজেশ্বর সেখানে কোনো কার্যোপলক্ষে উপস্থিত আছেন। তিনি শুনিলেন, শ্রাদ্ধান্তে পুরোহিত মন্ত্র পড়াইলেন, পিতা স্বর্গঃ পিতা ধর্মঃ পিতা হি পরমং তপঃ পিতরি প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতাহা। কথাটি ব্রজেশ্বর কণ্ঠস্থ করিলেন। প্রফুল্লের জন্য যখন বড় কান্না আসিত, তখন মনকে প্রবোধ দিবার জন্য বলিতেন, পিতা স্বর্গঃ পিতা ধর্মঃ পিতা হি পরমং তপঃ পিতরি প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতাহা। এইরূপে ব্রজেশ্বর প্রফুল্লকে ভুলিবার চেষ্টা করিতে লাগিল। ব্রজেশ্বরের পিতাই যে প্রফুল্লের মৃত্যুর কারণ, সেই কথা মনে পড়িলেই ব্রজেশ্বর ভাবিতেন, পিতা স্বর্গঃ পিতা ধর্মঃ পিতা হি পরমং তপঃ। প্রফুল্ল গেল, কিন্তু পিতার প্রতি তবুও ব্রজেশ্বরের ভক্তি অচলা রহিল। পঞ্চদশ পরিচ্ছেদ। প্রফুল্লের শিক্ষা আরম্ভ হইল। নিশি ঠাকুরানী রাজার ঘরে থাকিয়া পরে ভবানী ঠাকুরের কাছে লেখাপড়া শিখিয়াছিলেন। বর্ণশিক্ষা, হস্তলিপি, কিঞ্চিৎ শুভঙ্করী আঁক প্রফুল্ল তার কাছে শিখিল। তারপর পাঠক ঠাকুর নিজে অধ্যাপকের আসন গ্রহণ করিলেন। প্রথমে ব্যাকরণ আরম্ভ করাইলেন। আরম্ভ করাইয়া ২-৪ দিন পড়াইয়া অধ্যাপক বিস্মিত হইলেন। প্রফুল্লের বুদ্ধি অতি তীক্ষ্ণ, শিখিবার ইচ্ছা অতি প্রবল। প্রফুল্ল বড় শীঘ্র শিখিতে লাগিল। তাহার পরিশ্রমে নিশিও বিস্মিতা হইল। প্রফুল্লের রন্ধন, ভোজন, শয়ন সব নামমাত্র, কেবল সু ঔ যশ অম ঔ শস ইত্যাদিতে মন। নিশি বুঝিল যে প্রফুল্ল সেই ২ নতুনকে ভুলিবার জন্য অনন্য চিত্ত হইয়া বিদ্যা শিক্ষার চেষ্টা করিতেছে। ব্যাকরণ কয়েক মাসে অধিকৃত হইল। তারপর প্রফুল্ল ভট্টিকাব্য জলের মতো সাঁতার দিয়া পার হইয়া গেল। সঙ্গে সঙ্গে অভিধান অধিকৃত হইল। রঘু, কুমার, নৈষদ, শকুন্তলা প্রভৃতি কাব্যগ্রন্থ অবাধে অতিক্রান্ত হইল। তখন আচার্য একটু সাংখ্য, একটু বেদান্ত এবং একটু ন্যায় শিখাইলেন। এ সকল অল্প জল্প মাত্র। এ সকল দর্শনে ভূমিকা করিয়া প্রফুল্লকে সবিস্তার যোগশাস্ত্র অধ্যয়নে নিযুক্ত করিলেন এবং সর্বশেষে সর্বগ্রন্থ শ্রেষ্ঠ শ্রীমদ্ ভাগবদ্গীতা অধীত করাইলেন। ৫ বছরে শিক্ষা সম্পূর্ণ হইল। এদিকে প্রফুল্লের ভিন্ন প্রকার শিক্ষাও তিনি ব্যবস্থা করিতে নিযুক্ত রহিলেন। গোবরার মা কিছু কাজ করে না, কেবল হাট করে, সেটাও ভবানী ঠাকুরের ইঙ্গিতে। নিশিও বড় সাহায্য করে না, কাজেই প্রফুল্লকে সকল কাজ করিতে হয়। তাহাতে প্রফুল্লের কষ্ট নাই। মাতার ঘরেও সকল দিন এত জুটিত না। তবে প্রফুল্ল এক বিষয়ে ভবানী ঠাকুরের অবাধ্য হইল। একাদশীর দিন সে জোর করিয়া মাছ খাইত। গোবরার মা হাট হইতে মাছ না আনিলে প্রফুল্ল খানা, ডোবা, বিল, খালে আপনি ছাকা দিয়া মাছ ধরিত। সুতরাং গোবরার মা হাট হইতে একাদশীতে মাছ আনিতে আর আপত্তি করিত না। দ্বিতীয় বছরে নিশির আহারের ব্যবস্থা পূর্বমত রহিল, কিন্তু প্রফুল্লের পক্ষে কেবল নুন লঙ্কা ভাত আর একাদশীতে মাছ, তাহাতে প্রফুল্ল কোনো আপত্তি করিল না। তৃতীয় বছরে নিশির প্রতি আদেশ হইল, তুমি হানা, সন্দেশ, ঘৃত, মাখন, ক্ষীর, ননি, ফল, মূল, অন্ন ব্যঞ্জন উত্তম রূপে খাইবে, কিন্তু প্রফুল্লের নুন লঙ্কা ভাত। ২ জনে একত্রে বসিয়া খাইবে। খাইবার সময় প্রফুল্ল ও নিশি ২ জনে বসিয়া হাসিত।
নিশি ভালো সামগ্রী বড় খাইত না, গোবর আর মাকে দিত। এই পরীক্ষাতেও প্রফুল্ল উত্তীর্ণ হইল। চতুর্থ বছরে প্রফুল্লের প্রতি উপাদেয় ভোজ্য খাইতে আদেশ হইল। প্রফুল্ল তাহা খাইল। পঞ্চম বছরে তাহার প্রতি যথেচ্ছ ভোজনের উপদেশ হইল। প্রফুল্ল প্রথম বছরের মতো খাইল। শয়ন, বসন, স্নান, নিদ্রা সম্বন্ধে এতদনুরূপ অভ্যাসে ভবানী ঠাকুর শিষ্যাকে নিযুক্ত করিলেন। পরিধানে প্রথম বছরে 4 খানা কাপড়, দ্বিতীয় বছরে 2 খানা, তৃতীয় বছরে গ্রীষ্মকালে মোটা গড়া অঙ্গে শুকাইতে হয়, শীতকালে একখানি ঢাকাই মলমল অঙ্গে শুকাইয়া লইতে হয়। চতুর্থ বছরে পাট কাপড়, ঢাকাই কলকাতা শান্তিপুরে। প্রফুল্ল সে সকল ছিড়িয়া খাটো করিয়া লইয়া পড়িত। পঞ্চম বছরে বেশ ইচ্ছা মতো প্রফুল্ল মোটা গড়াই বহাল রাখিল, মধ্যে মধ্যে খাড়ে কাচিয়া লইত। কেশ বিন্যাস সম্বন্ধেও এইরূপ ছিল। প্রথম বছরে তৈল নিষেধ, চুল রুক্ষ বাঁধিতে হইত। দ্বিতীয় বছরে চুল বাঁধাও নিষেধ, দিন রাত্র রুক্ষ চুলের রাশি আলুলাইত থাকিত। তৃতীয় বছরে ভবানী ঠাকুরের আদেশ অনুসারে সে মাথা মুড়াইল। চতুর্থ বছরে নতুন চুল হইল। ভবানী ঠাকুর আদেশ করিলেন কেশ গন্ধ তৈল দ্বারা নিষিক্ত করিয়া সর্বদা রঞ্জিত করিবে। পঞ্চম বছরে স্বেচ্ছাচার আদেশ করিলেন। প্রফুল্ল পঞ্চম বছরে চুলে হাতও দিল না। প্রথম বছরে তুলার তোষকে তুলার বালিশে প্রফুল্ল শুইল। দ্বিতীয় বছরে বিচালির বালিশ, বিচালির বিছানা। তৃতীয় বছরে ভূমিশয্যা। চতুর্থ বছরে কোমল দুগ্ধ ফেননি ভসজ্জা। পঞ্চম বছরে স্বেচ্ছাচার। পঞ্চম বছরে প্রফুল্ল যেখানে পাইত সেখানে শুইত। প্রথম বছরে ত্রিজামা নিদ্রা, দ্বিতীয় বছরে 2 জামা নিদ্রা, তৃতীয় বছরে 2 দিন অন্তর রাত্রি জাগরণ, চতুর্থ বছরে তন্দ্রা আসিলেই নিদ্রা, পঞ্চম বছরে স্বেচ্ছাচার। প্রফুল্ল রাত জেগে পড়িত এবং পুঁথি নকল করিত। প্রফুল্ল জল, বাতাস, রৌদ্র, আগুন সম্বন্ধেও শরীরকে সহিষ্ণু করিতে লাগিল। ভবানী ঠাকুর প্রফুল্লের প্রতি আরেকটি শিক্ষার আদেশ করিলেন। তাহা বলিতে লজ্জা করিতেছে, কিন্তু না বলিলেও কথা অসম্পূর্ণ থাকে। দ্বিতীয় বৎসরে ভবানী ঠাকুর বলিলেন, বাছা, একটু মল্লযুদ্ধ শিখিতে হইবে। প্রফুল্ল লজ্জায় মুখ নত করিল, বলিল, ঠাকুর, আর যা বলেন তা শিখিব, এটি পারিব না। ভ, এটি নইলে নয়। প্র, সে কি ঠাকুর, স্ত্রীলোক মল্লযুদ্ধ শিখিয়া কি করিবে? ভ, ইন্দ্রিয় জয়ের জন্য। দুর্বল শরীর ইন্দ্রিয় জয় করিতে পারে না, ব্যায়াম ভিন্ন ইন্দ্রিয় জয় নাই। প্র, কে আমাকে মল্লযুদ্ধ শিখাইবে? পুরুষ মানুষের কাছে আমি মল্লযুদ্ধ শিখিতে পারিব না। ভ, নিশি শিখাইবে। নিশি ছেলে ধরার মেয়ে, তারা বলিষ্ঠ বালক বালিকা ভিন্ন দলে রাখে না। তাহাদের সম্প্রদায়ে থাকিয়া নিশি বাল্যকালে ব্যায়াম শিখিয়াছিল। আমি এ সকল ভাবিয়া চিন্তিয়া নিশিকে তোমার কাছে পাঠিয়াইছি। প্রফুল্ল 4 বৎসর ধরিয়া মল্লযুদ্ধ শিখিল। প্রথম বৎসর ভবানী ঠাকুর প্রফুল্লের বাড়িতে কোনো পুরুষকে যাইতে দিতেন না, বা তাহাকে বাড়ির বাহিরে কোনো পুরুষের সঙ্গে আলাপ করিতে দিতেন না। দ্বিতীয় বৎসরে আলাপ পক্ষে নিষেধ রহিত করিলেন, কিন্তু তাহার বাড়িতে কোনো পুরুষকে যাইতে দিতেন না। পরে তৃতীয় বৎসরে যখন প্রফুল্ল মাথা মুড়াইল, তখন ভবানী ঠাকুর বাছা বাছা শিষ্য সঙ্গে লইয়া প্রফুল্লের নিকট যাইতেন। প্রফুল্ল ন্যাড়া মাথায় অবনত মুখে তাহাদের সঙ্গে শাস্ত্রীয় আলাপ করিত। চতুর্থ বৎসরে ভবানী নিজ অনুচরদিগের মধ্যে বাছা বাছা লাঠিয়াল লইয়া আসিতেন। প্রফুল্লকে তাহাদের সহিত মল্লযুদ্ধ করিতে বলিতেন। প্রফুল্ল তাহার সম্মুখে তাহাদের সঙ্গে মল্লযুদ্ধ করিত। পঞ্চম বৎসরে কোনো বিধি নিষেধ রহিল না। প্রয়োজন মতো প্রফুল্ল পুরুষদিগের সঙ্গে আলাপ করিত, নিষ্প্রয়োজনে করিত না। যখন প্রফুল্ল পুরুষ মানুষদিগের সঙ্গে আলাপ করিত, তখন তাহাদিগকে আপনার পুত্র মনে করিয়া কথা কহিত। এই মতো নানারূপ পরীক্ষা ও অভ্যেসের দ্বারা অতুল সম্পত্তির অধিকারিণী প্রফুল্লকে ভবানী ঠাকুর ঐশ্বর্য ভোগের যোগ্য পাত্রী করিতে চেষ্টা করিলেন। 5 বৎসরে সকল শিক্ষা শেষ হইল। একাদশীর দিনে মাছ ছাড়া আরেকটি বিষয় মাত্র প্রফুল্ল ভবানী ঠাকুরের অবাধ্য হইল। আপনার পরিচয় কিছু দিল না। ভবানী ঠাকুর জিজ্ঞাসাবাদ করিয়াও কিছু জানিতে পারিলেন না। ষোড়শ পরিচ্ছেদ। 5 বৎসরে অধ্যাপন সমাপ্ত করিয়া ভবানী ঠাকুর প্রফুল্লকে বলিলেন, 5 বৎসর হইল তোমার শিক্ষা আরম্ভ হইয়াছে, আজ সমাপ্ত হইল। এখন তোমার হস্তগত ধন তোমার ইচ্ছা মতো ব্যয় করিও, আমি নিষেধ করিব না। আমি পরামর্শ দিব, ইচ্ছা হয় গ্রহণ করিও। আহার আমি আর যোগাইব না, তুমি আপনি আপনার দিনপাতের উপায় করিবে। কয়েকটি কথা বলিয়া দিই, কথাগুলি অনেকবার বলিয়াছি, আরেকবার বলি। এখন তুমি কোন পথ অবলম্বন করিবে? প্র, কর্ম করব, জ্ঞান আমার মতো অসিদ্ধের জন্য নহে। ভ, ভালো ভালো, শুনিয়া সুখী হইলাম, কিন্তু কর্ম অশক্ত হইয়া করিতে হইবে। মনে আছে তো, ভগবান বলিয়াছেন,
তস্মাদ অশক্ত শততং কার্যং কর্ম সমাচারও অশক্ত হেয়াচরণ কর্ম পরমাপতি পুরুষ। এখন অনাসক্তি কি তাহা জানো? ইহার প্রথম লক্ষণ ইন্দ্রিয় সংযম। এই 5 বৎসর ধরিয়া তোমাকে তাহা শিখাইয়াছি, এখন আর বেশি বলিতে হইবে না। দ্বিতীয় লক্ষণ নিরহংকার। নিরহংকার ব্যতীত ধর্মাচরণ নাই। ভগবান বলিয়াছেন, প্রকৃতের ক্রিয়মানানি গুণৈর কর্মাণি সর্বস্ব অহংকার বিমূরাত্মা কর্তা হমিতি মন্যতে। ইন্দ্রিয়াদির তারা যে সকল কর্মকৃত তাহা আমি করিলাম, এই জ্ঞানই অহংকার। যে কাজই করো তোমার গুণে তাহা হইল কখনো তাহা মনে করিবে না, করিলে পুণ্য কর্ম অকর্মত্ব প্রাপ্ত হয়। তারপর তৃতীয় লক্ষণ এই যে সর্বকর্মের ফল শ্রীকৃষ্ণে অর্পণ করিবে। ভগবান বলিয়াছেন, যৎ করসি যদশ্নাসি যৎ জুহসি তদাসি যৎ তপস্বী কৌন্তেয় তৎকুরুষ্ব মদর্পণম। এখন বলো দেখি মা, তোমার এই ধনরাশি লইয়া তুমি কি করিবে? যখন আমার সকল কর্ম শ্রীকৃষ্ণে অর্পণ করিলাম, তখন আমার এই ধনও শ্রীকৃষ্ণে অর্পণ করিলাম। সব? সব। ঠিক, তাহলে কর্ম অনাসক্ত হইবে না। আপনার আহারের জন্য যদি তোমাকে চেষ্টিত হইতে হয়, তাহলে আসক্তি জন্মাইবে। অতএব তোমাকে হয় ভিক্ষাবৃত্তি হইতে হইবে, নয় এই ধন হইতেই দেহ রক্ষা করিতে হইবে। ভিক্ষাতেও আসক্তি আছে, অতএব এই ধন হইতে আপনার দেহ রক্ষা করিবে, আর সব শ্রীকৃষ্ণে অর্পণ করো। কিন্তু শ্রীকৃষ্ণ পাদপদ্মে এ ধন পৌঁছিবে কি প্রকারে? শিখিয়াছি, তিনি সর্বভূতস্থিত, অতএব সর্বভূতে এ ধন বিতরণ করিব। ভালো ভালো, ভগবান স্বয়ং বলিয়াছেন, যোমাং পশ্যতি সর্বত্র সর্বঞ্চময়ী পশ্যতি তস্যাহং ন প্রণশ্যামি সচমে ন প্রণশ্যতি। সর্বভূতস্থিতাং যোমাং ভজতি একত্ব আস্থিত সর্বথা বর্তমানও অপি স্বযোগীময়ী বর্ততে। আত্মৌপম্যেন সর্বত্র সমং পশ্যতি জর্জুন সুখং বা যদি বা দুঃখং স্বযোগী পরমমত। কিন্তু এই সর্বভূত সংক্রামক দানের জন্য অনেক কষ্ট, অনেক শ্রমের প্রয়োজন। তাহা তুমি পারিবে? এতদিন কি শিখলাম? সে কষ্টের কথা বলিতেছি না। কখনো কখনো কিছু দোকানদারি, কিছু বেশবিন্যাস, কিছু ভোগবিলাসের ঠাট প্রয়োজন হইবে, সে বড় কষ্ট। তাহা সহিতে পারিবে? সে কি রকম? শোনো, আমি তো ডাকাতি করি, তাহা পূর্বেই বলিয়াছি। আমার কাছে শ্রীকৃষ্ণের যে ধন আছে, কিছু আপনার কাছে থাক, এই ধন নিয়ে ধর্মাচরণে প্রবৃত্ত থাকুন, দুষ্কর্ম থেকে ক্ষান্ত হন। ধনে আমারও কোনো প্রয়োজন নাই, ধনও আমার যথেষ্ট আছে। আমি ধনের জন্য ডাকাতি করি না। তবে আমি রাজত্ব করি। ডাকাতি কী রকম রাজত্ব? যার হাতে রাজদণ্ড সেই রাজা। রাজার হাতে রাজদণ্ড। এদেশে রাজা নাই, মুসলমান লোপ পাইয়াছে, ইংরেজ সম্প্রতি ঢুকিতেছে, তারা রাজ্য শাসন করিতে জানে না, করেও না। আমি দুষ্টের দমন, শিষ্টের পালন করি। ডাকাতি করিয়া? শোনো, বুঝাইয়া দিতেছি। ভবানী ঠাকুর বলিতে লাগিলেন, প্রফুল্ল শুনিতে লাগিল। ভবানী ওজস্বিনী বাক্য পরম্পরার সংযোগে দেশের দুরবস্থা বর্ণনা করিলেন, ভূম্যধিকারীর দুর্বিষহ দৌরাত্ম্য বর্ণনা করিলেন। কাছারির কর্মচারীরা বাকিদারের ঘরবাড়ি লুট করে লুকানো ধনের তল্লাশে ঘর ভেঙিয়া মেঝে খুঁড়িয়া দেখে, পাইলে 1 গুণের জায়গায় সহস্র গুণ লইয়া যায়, না পাইলে মারে, বাঁধে, কয়ের করে, পোড়ায়, কুতুল মারে, ঘর জ্বালাইয়া দেয়, প্রাণবধ করে, সিংহসান হইতে শালগ্রাম ফেলিয়া দেয়, শিশুর পা ধরিয়া আছাড় মারে, যুবতীর বুকে ধাঁস দিয়ে দলে, বৃদ্ধের চোখের ভিতর পিঁপড়ে, নাভিতে পতঙ্গ পুড়িয়া বেঁধে রাখে, যুবতীকে কাছারিতে লইয়া গিয়া সর্বসমক্ষে উলঙ্গ করে, মারে, স্তন কাটিয়া ফেলে, স্ত্রী জাতির যে শেষ অপমান, চরম বিপদ সর্বসমক্ষে তাহা প্রাপ্ত করায়। এই ভয়ঙ্কর ব্যাপার প্রাচীন কবির ন্যায় অত্যুন্নত শব্দচ্ছটা বিন্যাসে বিবৃত করিয়া ভবানী ঠাকুর বলিলেন, এই দুরাত্মাদিগের আমিই দণ্ড দিই, অনাথা দুর্বলকে রক্ষা করি। কি প্রকারে করি তাহা তুমি 2 দিন সঙ্গে ঠাকিয়া দেখিবে। প্রফুল্লের হৃদয়ে প্রজাবর্গের দুঃখের কাহিনী শুনিয়া গলিয়া গিয়াছিল। সে ভবানী ঠাকুরকে সহস্র সহস্র ধন্যবাদ করিল, বলিল, আমি সঙ্গে যাইব। ধনব্যয়ে যদি আমার এখন অধিকার হইয়াছে, তবে আমি কিছু ধন সঙ্গে লইয়া যাইব, দুঃখীদিগকে দিয়ে আসিব। এই কাজে দোকানদারি চাই বলিতেছিলাম, যদি আমার সঙ্গে যাও, কিছু কিছু ঠাট সাজাইতে হইবে, সন্ন্যাসিনী বেশে এ কাজ সিদ্ধ হইবে না। প্রফুল্ল, কর্ম শ্রীকৃষ্ণে অর্পণ করিয়াছি, কর্ম তাহার, আমার নয়। কর্মোদ্ধারের জন্য যে সুখ দুঃখ, তাহা আমার নয়,
তাঁরই, তাঁর কর্মের জন্য যাহা করিতে হয় করিব। ভবানী ঠাকুরের মনস্কামনা সিদ্ধ হইল। তিনি যখন ডাকাতিতে সদলে বাহির হইলেন, প্রফুল্ল ধনের ঘড়া লইয়া তার সঙ্গে চলিল, নিশিও সঙ্গে গেল। ভবানী ঠাকুরের অভিসন্ধি যাহাই হোক, তাহার একখানি শানিত অস্ত্র প্রয়োজন ছিল, তাই প্রফুল্লকে 5 বছর ধরিয়া শান দিয়া তীক্ষ্ণ ধার অস্ত্র করিয়া লইয়াছিলেন। পুরুষ হইলেই ভালো হইত, কিন্তু প্রফুল্লের মতো নানা গুণযুক্ত পুরুষ পাওয়া যায় নাই। বিশেষ এত ধন কোনো পুরুষের নাই। ধনের ধার বড় ধার। তবে ভবানী ঠাকুরের একটা বড় ভুল হইয়াছিল। প্রফুল্ল একাদশীর দিন জোর করিয়া মাছ খাইত, এই কথাটা আরেকটু তলাইয়া বুঝিলে ভালো হইত। যাহা হোক, এখন আমরা প্রফুল্লকে জীবন তরঙ্গে ভাসাইয়া দিয়া আরও 5 বছর ঘুমাই। প্রফুল্লের অন্য শিক্ষা হইয়াছে, কর্মশিক্ষা হয় নাই। এই 5 বছর ধরিয়া কর্মশিক্ষা হোক। দ্বিতীয় খণ্ড, প্রথম পরিচ্ছেদ। 5-5 10 বছর অতিবাহিত হইয়া গেল। যেদিন প্রফুল্লকে বাগদির মেয়ে বলিয়া হরবল্লভ তাড়াইয়া দিয়েছিলেন, সেদিন হইতে 10 বছর হইয়া গিয়াছে। এই 10 বছর হরবল্লভ রায়ের পক্ষে বড় ভালো গেল না। দেশের দুর্দশার কথা আগেই বলিয়াছি। ইজারাদার দেবী সিংহের অত্যাচার, তার ওপরে ডাকাইতের অত্যাচার। একবার হরবল্লভের তালুক হইতে টাকা চালান আসিতেছিল, ডাকাইতে তাহা লুটিয়া লইল। সেবার দেবী সিংহের খাজনা দেওয়া হইল না। দেবী সিংহ একখানা তালুক বেচিয়া লইলেন। দেবী সিংহের বেচিয়া লইবার প্রথা মন্দ ছিল না। হেস্টিংস সাহেব আর গঙ্গা গোবিন্দ সিংহের কৃপায় সকল সরকারি কর্মচারী দেবী সিংহের আজ্ঞাবহ। বেচাকেনা সম্বন্ধে সে যাহা মনে করিত তাহাই হইত। হরবল্লভের 10,000 টাকা মূল্যের তালুকখানা 250 টাকায় দেবী সিংহ নিজে কিনিয়া লইলেন। তাহাতে বাকি খাজনা কিছুই পরিশোধ হইল না। দেনার জের চলিল। দেবী সিংহের পীড়াপিড়িতে কয়েদের আশঙ্কায় হরবল্লভ আরেকটি সম্পত্তি বন্ধক দিয়া ঋণ পরিশোধ করিলেন। এই সকল কারণে আয় বড় কমিয়া আসিল, কিন্তু ব্যয় কিছুই কমিল না। বুনিয়াদি চাল খাটো করা যায় না। সকল লোকেরই প্রায় এমন না এমন একদিন উপস্থিত হয়, যখন লক্ষ্মী আসিয়া বলেন, মা, হয় সাবেক চাল ছাড়ো, নয় আমায় ছাড়ো। অনেকেই উত্তর দেন, মা, তোমায় ছাড়িলাম, চাল ছাড়তে পারি না। হরবল্লভ তাহারই একজন। দোল, দুর্গোৎসব, ক্রিয়া, কর্ম, দান, ধ্যান, লাঠালাঠি পূর্ব মতোই হইতে লাগিল। বরং ডাকাইতে চালান লুটিয়া লওয়া অবধি লাঠিয়ালের খরচটা কিছু বাড়িয়াছিল। খরচ আর কুলায় না। কিস্তি কিস্তি সরকারি খাজনা বাকি পড়িতে লাগিল। বিষয় আশয় যাহা কিছু অবশিষ্ট ছিল, তাহাও বিক্রয় হইয়া যায়, আর থাকে না। দেনার ওপর দেনা হইল, সুদে আসলে ছাপাইয়া উঠিল। টাকা আর ধার পাওয়া যায় না। এদিকে দেবী সিংহের পাওনা প্রায় 50,000 টাকা বাকি পড়িল। হরবল্লভ কিছুতেই টাকা দিতে পারেন না। শেষে হরবল্লভ রায়কে গ্রেপ্তার করিবার জন্য পরোয়ানা বাহির হইল। তখনকার গ্রেপ্তারি পরোয়ানার জন্য বড় আইন কানুন খুঁজিতে হইত না। তখন ইংরেজের আইন হয় নাই, সব তখন বেআইন। দ্বিতীয় পরিচ্ছেদ। বড় ধুম পড়িয়াছে। ব্রজেশ্বর শ্বশুরবাড়ি আসিয়াছেন। কোন শ্বশুরবাড়ি তাহা বলা বাহুল্য। সাগরের বাপের বাড়ি। তখনকার দিনে একটা জামাই আসা বড় সহজ ব্যাপার ছিল না। তাতে আবার ব্রজেশ্বর শ্বশুরবাড়ি সচরাচর আসে না। পুকুরে পুকুরে, মাছমহলে ভারী হুটাহুটি ছুটাছুটি পড়িয়া গেল। জেলের দৌড়াত্তে প্রাণ আর রক্ষা হয় না। জেলে মাগিদের হাঁটাহাঁটিতে পুকুরের জল কালি হইয়া যাইতে লাগিল। মাছ চুরির আশায় ছেলেরা পাঠশালা ছাড়িয়া দিল। দই, দুধ, ননি, ছানা, সর, মাখনের ফরমাইশের জ্বালায় গোয়ালার মাথা বেঠিক হইয়া উঠিল। সে কখনো 1 সের জল মেশাতে 3 সের মিশিয়া ফেলে, 3 সের মেশাতে 1 সের মিশিয়া বসে। কাপড়ের ব্যাপারীর কাপড়ের মোট বইয়া আসে। লইয়া যতায়ত করিতে করিতে পায়ে ব্যথা হইয়া গেল। কাহারও পছন্দ হয় না। কোন ধুতি চদর কে জামাইকে দিবে, পাড়ার মেয়ে মহলে বড় হাঙ্গামা পড়িল। যাহার যাহার গহনা আছে, তারা সে সকল সারাইতে, মাজিতে, ঘষিতে, নতুন করিয়া গাঁথাইতে লাগিল। যাহাদের গহনা নাই, তাহারা চুড়ি কিনিয়া, শাঁখা কিনিয়া, সোনারূপা চাহিয়া চিন্তিয়া একরকম বেশভূষার জোগাড় করিয়া রাখিল, নহিলে জামাই দেখিতে যাওয়া হয় না। যাহাদের রসিকতার জন্য পসার আছে, তাহারা 2-4টা প্রাচীন তামাশা মনে মনে ঝালাইয়া রাখিলেন। যাহাদের পসার নাই, তাহারা চোরাই মাল পাচার করিবার চেষ্টায় রহিলেন। কথার তামাশা পরে হবে, খাবার তামাশা আগে। তার জন্য ঘরে ঘরে কমিটি বসিয়া গেল। বহুতর কৃত্রিম আহার্য, পানীয়, ফলমূল প্রস্তুত হইতে লাগিল। মধুরের অধরগুলি মধুর হাসিতে ও সাধের মিশিতে ভরিয়া যাইতে লাগিল। কিন্তু যার জন্য এত উদ্যোগ, তার মনে সুখ নাই।
ব্রজেশ্বর আমোদ আলাদের জন্য শ্বশুরালয়ে আসেন নাই। বাপের গ্রেফতারির জন্য পরোয়ানা বাহির হইয়াছে, রক্ষার উপায় নাই। কেহ টাকা ধার দেয় না। শ্বশুরের টাকা আছে, শ্বশুর ধার দিলে দিতে পারে, তাই ব্রজেশ্বর শ্বশুরের কাছে আসিয়াছেন। শ্বশুর বলিলেন, বাপু হে, আমার যে টাকা সে তোমারই জন্য আছে, আমার আর কে আছে বলো? কিন্তু টাকাগুলি যতদিন আমার হাতে আছে ততদিন আছে। তোমার বাপকে দিলে কি আর থাকবে? মহাজন খাইবে। অতএব কেন আপনার ধন আপনি নষ্ট করিতে চাহ? ব্রজেশ্বর বলিল, হোক, আমি ধনের প্রত্যাশী নই, আমার বাপকে বাঁচানো আমার প্রথম কাজ। শ্বশুর রুক্ষভাবে বলিলেন, তোমার বাপ বাঁচিলে আমার মেয়ের কি? আমার মেয়ের টাকা থাকিলে দুঃখ ঘুচিবে, শ্বশুর বাঁচিলে দুঃখ ঘুচিবে না? কড়া কথায় ব্রজেশ্বরের বড় রাগ হইল। ব্রজেশ্বর বলিলেন, তবে আপনার মেয়ে টাকা লইয়া থাকুক, বুঝিয়াছি, জামাইয়ে আপনার কোনো প্রয়োজন নাই, আমি জন্মের মতো বিদায় হইলাম। তখন সাগরের পিতা দুই চক্ষু রক্তবর্ণ করিয়া ব্রজেশ্বরকে বিস্তর তিরস্কার করিলেন। ব্রজেশ্বর কড়া কড়া উত্তর দিল। কাজেই ব্রজেশ্বর তল্পিতল্পা বাঁধিতে লাগিল। শুনিয়া সাগরের মাথায় বজ্রাঘাত হইল। সাগরের মা জামাইকে ডাকিয়া পাঠাইলেন। জামাইকে অনেক বোঝাইলেন, জামাইয়ের রাগ পড়িল না। তারপর সাগরের পালা। বধূ শ্বশুরবাড়ি আসিলে দিবসে স্বামীর সাক্ষাৎ পাওয়া যত দুরূহ ছিল, পিতৃলালায়ে ততটা নয়। সাগরের সঙ্গে নিভৃতে ব্রজেশ্বরের সাক্ষাৎ হইল। সাগর ব্রজেশ্বরের পায়ে পড়িল, বলিল, আর একদিন থাকো, আমি তো কোনো অপরাধ করি নাই। ব্রজেশ্বরের তখন বড় রাগ ছিল, রাগে পা টানিয়া লইলেন। রাগের সময় শারীরিক ক্রিয়া সকল বড় জোরে জোরে হয়, আর হতপায়ের গতিও ঠিক অভিমত রূপ হয় না। একটা করিতে বিকৃতি জন্য আরেকটা হইয়া পড়ে। সেই কারণে আর কতকটা সাগরের ব্যস্ততার কারণ পা সরিয়া লইতে প্রমাদ ঘটেল। পা একটু জোরে সাগরের গায়ে লাগিল। সাগর মনে করিল, স্বামী রাগ করিয়া আমাকে লাথি মারিলেন। সাগর স্বামীর পা ছেড়ে দিয়া কুপিত ফণিনীর ন্যায় বাড়িয়া উঠিল। কি, আমায় লাথি মারিলে? বাস্তবিক ব্রজেশ্বরের লাথি মারিবার ইচ্ছা ছিল না, তাই বলিলেই মিটিয়া যাইত। কিন্তু একে রাগের সময় আবার সাগর চোখমুখ ঘুরাইয়া দাঁড়াইল। ব্রজেশ্বরের রাগ বাড়িয়া গেল। বলিলেন, যদি মারিয়াই থাকি, তুমি না হয় বড় মানুষের মেয়ে, কিন্তু পা আমার। তোমার বড় মানুষ বাকও এ পা একদিন পূজা করিয়াছিলেন। সাগর রাগে জ্ঞান হারাইল, বলিল, ঝকামারি করিয়াছিলেন, আমি তার প্রায়শ্চিত্ত করিব। পল্টে লাথে মারবে নাকি? শাহ, আমি তত অধম নহি, কিন্তু আমি যদি ব্রাহ্মণীর মেয়ে হই, তাহলে তুমি আমার। সাগরের কথা ফুরাইতে না ফুরাইতে পিছনের জানলা হইতে কে বলিল, আমার পা কেলে লইয়া চাকরের মতো টিপিয়া দিবে? সাগরের মুখে সেই রকম কি কথা আসিতেছিল। সাগর না ভাবিয়া চিন্তিয়া, পিছন ফিরিয়া না দেখিয়া রাগের মাথায় সেই কথাই বলিল, আমার পা কোলে লইয়া চাকরের মতো টিপিয়া দিবে। ব্রজেশ্বরও রাগে সপ্তমে চড়িয়া কোনো দিকে না চাকাইয়া বলিল, আমারও সেই কথা, যতদিন আমি তোমার পা টিপিয়া না দিই ততদিন আমিও তোমার মুখ দেখিব না। যদি আমার এই প্রতিজ্ঞা ভঙ্গ হয়, তাহলে আমি অব্রাহ্মণ। তখন রাগে রাগে তিনটে হইয়া ফুলিয়া ব্রজেশ্বর চলিয়া গেল। সাগর পা হরাইয়া কাঁদিতে বসিল। এমন সময় সাগর যে ঘরে বসিয়া কাঁদিতেছিল, সেই ঘরে একজন পরিচারিকা ব্রজেশ্বর গেলে পর সাগরের কি অবস্থা হইয়াছে ইহা দেখিবার অভিপ্রায় ভিতরে প্রবেশ করিল। ছুতা নাতা করিয়া দু একটা কাজ করিতে লাগিল। তখন সাগরের মনে পড়িল যে জানলা হইতে কে কথা কহিয়াছিল। সাগর তাহাকে জিজ্ঞাসা করিল, তুই জানলায় কথা কহিয়াছিলি? সে বলিল, কই না। সাগর বলিল, তবে কে জানলায় দেখো তো। তখন সাক্ষাৎ ভগবতীর মতো রূপবতী ও তেজস্বিনী একজন স্ত্রীলোক ঘরের ভিতর প্রবেশ করিল। সে বলিল, জানলায় আমি ছিলাম। সাগর জিজ্ঞাসা করিল, তুমি কে গা? তখন সেই স্ত্রীলোক বলিল, তোমরা কি কেউ আমায় চেনো না? সাগর বলিল, না, কে তুমি? তখন সেই স্ত্রীলোক উত্তর করিল, আমি দেবী চৌধুরানী। পরিচারিকার হাতে পানের বাটা ছিল, ঝনঝন করিয়া পড়িয়া গেল। সেও কাঁপিতে কাঁপিতে আ আ আ আ শব্দ করিতে করিতে বসিয়া পড়িল। কাকালের কাপড় খসিয়া পড়িল। দেবী চৌধুরানী তাহার দিকে ফিরিয়া বলিল, চুপ রহ হারামজাদি, খাড়া রহ। পরিচারিকা কাঁপিতে কাঁপিতে উঠিয়া স্তম্ভিতের ন্যায় দাঁড়াইয়া রহিল। সাগরেরও গায়ে ঘাম দিতেছিল। সাগরেও মুখে কথা ফুটিল না। যে নাম তাহাদের কানে প্রবেশ করিয়াছিল, তাহা ছেলে বুড়ো কে না শুনিয়াছিল। সে নাম অতি ভয়ানক। কিন্তু সাগর আবার ক্ষণেক পরে হাসিয়া উঠিল। তখন দেবী চৌধুরানীও হাসিল। তৃতীয় পরিচ্ছেদ। বর্ষাকাল, রাত্রি জ্যোৎস্না,
জ্যোৎস্না এমন বড় উজ্জ্বল নয়, বড় মধুর, একটু অন্ধকার মাখা, পৃথিবীর স্বপ্নময় আবরণের মতো। ত্রিস্রোতা নদী বর্ষাকালের জলপ্লাবনে কুলে কুলে পরিপূর্ণ। চন্দ্রের কিরণ সেই তীব্রগতি নদীর জলের স্রোতের ওপর, স্রোতে আবর্তে করাচিৎ ক্ষুদ্র ক্ষুদ্র তরঙ্গে জ্বলিতেছে। কোথাও জল একটু ফুটিয়া উঠিতেছে, সেখানে একটু চিকিমিকি। কোথাও চরে ঠেকিয়া ক্ষুদ্র বিচিভঙ্গ হইতেছে, সেখানে একটু ঝিকিমিকি। তীরে গাছের গোড়ায় জল আসিয়া লাগিয়াছে, গাছের ছায়া পড়িয়া সেখানে জল বড় অন্ধকার। অন্ধকারে গাছের ফুল ফল পাতা বাইয়া তীব্র স্রোত চলিতেছে। তীরে ঠেকিয়া জল একটু তরতর কলকল পতপত শব্দ করিতেছে, কিন্তু সে আধারে আধারে। সে বিশাল জলধারা সমুদ্রানুসন্ধানে পক্ষিণীর বেগে ছুটিয়াছে। কুলে কুলে অসংখ্য কলকল শব্দ, আবর্তের ঘোর গর্জন, প্রতিহত স্রোতের তেমনি গর্জন, সর্বশুদ্ধ একটা গম্ভীর গগনব্যাপী শব্দ উঠিতেছে। সেই ত্রিস্রোতার ওপরে কুলের অনতিদূরে একখানি বজরা বাঁধা আছে। বজরার অনতিদূরে একটা বড় তেঁতুল গাছের ছায়ায় অন্ধকারে আরেকখানি নৌকা আছে। তাহার কথা পরে বলিব, আগে বজরার কথা বলি। বজরাখানি নানা বর্ণে চিত্রিত, তাহাতে কত রকম মুরদ আঁকা আছে। তাহার পিতলের হাতল ডান্ডা প্রভৃতিতে রূপোর গিলিতা, গুলুইয়ে একটা হাঙরের মুখ, সেটাও গিলিতা করা। সর্বত্র পরিষ্কার পরিচ্ছন্ন, উজ্জ্বল আবার নিস্তব্ধ। নাবিকেরা একপাশে বাঁশের ওপর পাল ঢাকা দিয়া শুইয়া আছে, কেহ জাগিয়া থাকার চিহ্ন নাই। কেবল বজরার ছাদের ওপর একজন মানুষ। অপূর্ব দৃশ্য। ছাদের ওপর একখানি ছোট গালিচা কাতা। গালিচাখানি 2 আঙ্গুল পুরু, বড় কোমল, নানাবিধ চিত্রে চিত্রিত। গালিচার ওপর বসিয়া একজন স্ত্রীলোক, তাহার বয়স অনুমান করা ভার। 25 বছরের নিচে তেমন পূর্ণায়ত দেহ দেখা যায় না, 25 বছরের ওপর তেমন যৌবনের লাবণ্য কোথাও পাওয়া যায় না। বয়স যাই হোক, সে স্ত্রীলোক পরম সুন্দরী, সে বিষয়ে কোনো সন্দেহ নাই। এ সুন্দরী কৃষাঙ্গী নহে, অথচ স্থূলাঙ্গী বলিলেই ইহার নিন্দা হইবে। বস্তুত ইহার অবয়ব সর্বত্র 16 কলা পরিপূর্ণ। আজি ত্রিস্রোতা যেমন কুলে কুলে পুড়িয়াছে, ইহারও শরীর তেমনি কুলে কুলে পুড়িয়াছে। তার ওপর বিলক্ষণ উন্নত দেহ। দেহ তেমন উন্নত বলিয়াই স্থূলাঙ্গী বলিতে পারিলাম না। যৌবন বর্ষার 4 পোয়া বন্যার জল সে কমনীয় আধারে ধরিয়াছে, ছাপায় নাই, কিন্তু জল কুলে কুলে পুড়িয়া টলটল করিতেছে, অস্থির হইয়াছে। জল অস্থির, কিন্তু নদী অস্থির নহে, নিস্তরঙ্গ। লাবণ্য চঞ্চল, কিন্তু সে লাবণ্যময়ী চঞ্চলা নহে, নির্বিকার। সে শান্ত, গম্ভীর, মধুর, অথচ আনন্দময়ী। সেই জ্যোৎস্নাময়ী নদীর অনুষঙ্গিনী। সেই নদীর মতোই সে স্ত্রীলোকও বড় সুসজ্জিতা। এখন ঢাকাই কাপড়ের তত মর্যাদা নাই, কিন্তু 100 বছর আগে কাপড়ও ভালো হইত, উপযুক্ত মর্যাদাও ছিল। ইহার পরিধানে একখানি পরিষ্কার মিহি ঢাকাই, তাতে জড়ির ফুল, তার ভিতরে হীরা মুক্তা খচিত কাঁচুলি ঝকমক করিতেছে। হীরা পান্না মতি সোনাই সে পরিপূর্ণ দেহ মণ্ডিত। জ্যোৎস্না আলোকে বড় ঝকমক করিতেছে। নদীর জলে যেমন চিকিমিকি, এ শরীরেও তাই। জ্যোৎস্নায় পুলকিত স্থির নদী জলের মতো সেই শুভ্র বসন, আর জলে মাঝে মাঝে যেমন জ্যোৎস্নার চিকিমিকি চিকিমিকি, শুভ্র বসনের মাঝে মাঝে তেমনি হীরা মুক্তা মতির চিকিমিকি। আবার নদীর যেমন তীরবর্তী বনচ্ছায়া, ইহারও তেমনি অন্ধকার কেশরাশি আলুলায়িত হইয়া অঙ্গের ওপর পড়িয়াছে। কোকড়াইয়া ঘুরিয়া ঘুরিয়া ফিরিয়া ফিরিয়া গোছায় গোছায় পৃষ্ঠন অংশে বাহুতে বক্ষে পড়িয়াছে। তার মসৃণ কোমল প্রভার ওপর চাঁদের আলো খেলা করিতেছে। তার সুগন্ধিপূর্ণ গন্ধে গগন পরিপূর্ণ হইয়া গিয়াছে। এক ছড়া জুই ফুলের গড়ে সেই কেশরাশি সংবেষ্টন করিতেছে। ছাদের ওপর গালিচা পাতিয়া সেই বহুরত্ন মণ্ডিতা রূপবতী মূর্তিমতী সরস্বতীর ন্যায় বীণাবাদনে নিযুক্তা। চন্দ্রের আলোয় জ্যোৎস্নার মতো বর্ণ মিশিয়াছে, তার সঙ্গে সেই মৃদু মধুর বীণার ধ্বনিও মিশিতেছে। যেমন জলে জলে চন্দ্রের কিরণ খেলিতেছে, যেমন এ সুন্দরীর অলঙ্কারে চাঁদের আলো খেলিতেছে, এ বন্যকুসুম সুগন্ধি কৌমুদী স্নাত বায়ু স্তর সকলে সেই বীণার শব্দেও তেমনি খেলিতেছিল। ঝমঝম ঝনহন ঝননন ঝননন হননন ছননন দমদম ভ্রিম ধ্রিম বলিয়া বীণে কে তো কি বাজিতেছিল তাহা আমি বলিতে পারি না। বীণে কখনো কাঁদে, কখনো রাগে
জাগিয়া ওঠে, কখনো নাচে, কখনো আদর করে, কখনো গর্জিয়া ওঠে, বাজিয়ে টিপি টিপি হাসে। ঝিঝিট, খাম্বাজ, সিন্ধু কত মিঠে রাগিনী বাজিল, কেদার, হাম্বির, বেহাগ কত গম্ভীর রাগিনী বাজিল, কানাড়া, সাহানা, বাগিম্বরী কত জাকালো রাগিনী বাজিল। নাদ কুসুমের মালার মতে নদী কল্লোল স্রোতে ভাসিয়া গেল। তারপর দুই একটি পর্দা উঠাইয়া নামাইয়া লইয়া সহসা নতুন উৎসাহে উন্মুখী হইয়া সে বিদ্যাবতী ঝনঝন করিয়া বিনের তারে বড় বড় ঘাত দিল। কানের পিপুলপাত দুলিয়া উঠিল, মাথায় সাপের মতো চুলের গোছা সব নড়িয়া উঠিল। বিনে নটরাগিনী বাজিতে লাগিল। তখন যাহারা পাল মুড়ি দিয়া এক প্রান্তে নিঃশব্দে নিদ্রাবৎ শুইয়াছিল, তাহার মধ্যে একজন উঠিয়া আসিয়া নিঃশব্দে সুন্দরীর নিকটে দাঁড়াইল। এ ব্যক্তি পুরুষ, সে দীর্ঘাকায় ও বলিষ্ঠ গঠন, ভারী রকমের একজোড়া চৌগম্পা আছে, গলায় যজ্ঞ পবিত। সে নিকটে আসিয়া জিজ্ঞাসা করিল, কি হইয়াছে? সেই স্ত্রীলেক বলিল, দেখিতে পাইতেছ না? পুরুষ বলিল, কিছু না, আসিতেছে কি? গালিচার উপর একটা ছোট দূরবীন পড়িয়াছিল। দূরবীন তখন ভারতবর্ষে নতুন আমদানি হইতেছিল। দূরবীন লইয়া সুন্দরী ওই ব্যক্তির হাতে দিল, কিছু বলিল না। সে দূরবীন চক্ষে দিয়া নদীর সকল দিক নিরীক্ষণ করিল। শেষে এক স্থানে আর একখানি বজরা দেখিতে পাইয়া বলিল, দেখিয়াছি, টেকের মাথায় ওই কি উ। এ নদীতে আজকাল আর কোনো বজরা আসিবার কথা নাই। পুরুষ পুনর্বার দূরবীন দিয়া নিরীক্ষণ করিতে লাগিল। যুবতী বীণা বাজাইতে বাজাইতে বলিল, রঙ্গরাজ। রঙ্গরাজ উত্তর করিল, আজ্ঞে, দেখো কি, কয়জন লোক আছে তাই দেখি। কয়জন? ঠিক ঠাউর পাই না, বেশি নয়। খুলিব? খোলো ছিপ। আধারে আধারে নিঃশব্দে উজাইয়া যাও। তখন রঙ্গরাজ ডাকিয়া বলিল, ছিপ খোলো। চতুর্থ পরিচ্ছেদ। পূর্বে বলিয়াছি বজরার কাছে তেঁতুল গাছের ছায়ায় আর একখানি নৌকা অন্ধকারে লুকাইয়াছিল। সেখানি ছিপ, 60 হাত লম্বা, 3 হাতের দেশি চওড়া নয়। তাহাতে প্রায় 50 জন লোক গাদাগাদি হইয়া শুইয়াছিল। রঙ্গরাজের সংকেত শুনিবা মাত্র সেই 50 জন একেবারে উঠিয়া বসিল। বাঁশের চেলা তুলিয়া সকলেই এক এক গোছা সড়কি ও এক একখানা ছোট ঢাল বাহির করিল। হাতিয়ার কেহু হাতে রাখিল না, সবাই আপনার নিকট চেলার উপর সাজাইয়া রাখিল। রাখিয়াই সকলে এক একখানা বোটে হাতে করিয়া বসিল। নিঃশব্দে ছিপ খুলিয়া তাহারা বজরায় আসিয়া লাগাইল। রঙ্গরাজ তখন নিজে পঞ্চ হাতিয়ার বাঁধিয়া উহার উপর উঠিল। সেই সময় যুবতী তাহাকে ডাকিয়া বলিল, রঙ্গরাজ, আগে যাহা বলিয়া দিয়াছি মনে থাকে যেন? মনে আছে বলিয়া রঙ্গরাজ ছিপে উঠিল। ছিপ নিঃশব্দে তীরে তীরে উজাইয়া চলিল। এদিকে যে বজরা রঙ্গরাজ দূরবীনে দেখিয়াছিল, তাহা নদী বাহিয়া খরস্রোতে তীব্র বেগে আসিতেছিল। ছিপকে বড় বেশি উজাইতে হইল না। বজরা নিকট হইলে ছিপ তীর ছাড়িয়া বজরার দিকে ধাবমান হইল। 50 খানা বোটে, কিন্তু শব্দ নাই। এখন সেই বজরার ছাদের উপরে 8 জন হিন্দুস্থানি রক্ষক ছিল। এত লোক সঙ্গে না করিয়া তখনকার দিনে কেহ রাত্রিকালে নৌকা খুলিতে সাহস করিত না। 8 জনের মধ্যে 2 জন হাতিয়ারবদ্ধ হইয়া মাথায় লাল পাগড়ি বাঁধিয়া ছাদের ওপর বসিয়াছিল, আর 6 জন মধুর দক্ষিণ বাতাসে চাঁদের আলোতে কালো দাড়ি ছড়াইয়া সুনিদ্রায় অভিভূত ছিল। যাহারা পাহারায় ছিল তাহাদের মধ্যে একজন দেখিল ছিপ বজরার দিকে আসিতেছে। সে দস্তুর মতো হাঁকিল, ছিপ তফাত। রঙ্গরাজ উত্তর করিল, তোর দরকার হয় তুই তফাত যা। প্রহরী দেখিল বেগোচ। ভয় দেখাইবার জন্য বন্দুকে একটা ফাঁকা আওয়াজ করিল। রঙ্গরাজ বুঝিল ফাঁক আওয়াজ। হাসিয়া বলিল, কি পাণ্ডে ঠাকুর, একটা ছররাও নাই, ধার দেব? এই বলিয়া রঙ্গরাজ সেই প্রহরীর মাথা লক্ষ্য করিয়া বন্দুক উঠাইল। তারপর বন্দুক নামাইয়া বলিল, তোমায় এবার মারিব না, এবার তোমার লাল পাগড়ি উড়াইব। এই কথা বলিতে বলিতে ছিপ আসিয়া বজরার পিছনে লাগিল। অমনি 10-12 জন লোক ছিপ হইতে হাতিয়ার সমেত বজরার উপর উঠিয়া পড়িল। যে 6 জন হিন্দুস্থানি নিদ্রিত ছিল, তাহারা বন্দুকের আওয়াজে জাগ্রত হইয়াছিল বটে, কিন্তু ঘুমের ঘোরে হাতিয়ার হাতড়াইতে তাহাদের দিন গেল। ক্ষিপ্রহস্তে আক্রমণকারীরা তাহাদেরকে নিমেষ মাত্রে বেঁধে ফেলিল। যে 2 জন আগে থেকে জাগ্রত ছিল তাহারা লড়াই করিল, কিন্তু সে অল্পক্ষণ মাত্র। আক্রমণকারীরা সংখ্যায় অধিক, শীঘ্র তাহাদেরকে পরাস্ত ও নিরস্ত্র করিয়া বেঁধে ফেলিল। তখন ছিপের লোক বজরার ভিতর প্রবেশ করিতে উদ্যত হইল। বজরার দ্বার বন্ধ। ভিতরে ব্রজেশ্বর। তিনি শ্বশুরবাড়ি থেকে বাড়ি যাইতেছিলেন। পথে এই বিপদ। এ কেবল তার সাহসের ফল। অন্য কেহ সাহস করিয়া রাত্রে বজরা খুলিত না। রঙ্গরাজ কপাটে করাঘাত করিয়া বলিল, মহাশয়, দ্বার খুলুন। ভিতর থেকে সদ্য নিদ্রোত্থিত ব্রজেশ্বর উত্তর করিল, কে, এত গোল কিসের?
রঙ্গরাজ বলিল, গোল কিছুই না, বজরায় ডাকাইত পড়িয়াছে। ব্রজেশ্বর কিছুক্ষণ স্তব্ধ হইয়া পরে ডাকিতে লাগিল, পারে, তেওয়ারি, রামসিং। রামসিং ছাদের ওপর থেকে বলিল, ধর্মাভতার, শালা লোক সব কই কো বাঁধকে রাখা হে। ব্রজেশ্বর ঈষৎ হাসিয়া বলিল, শুনিয়া বড় দুঃখিত হইলাম, তোমাদের মতো বীরপুরুষদের ভালো রুটি খাইতে না দিয়া বেঁধে ফেলেছে। ডাকাইতের এ বড় ভ্রম, ভাবনা করিও না, কাল তাল রুটির বরাদ্দ বাড়িয়া দেব। শুনিয়া রঙ্গরাজ ঈষৎ হাসিল, বলিল, আমারও সেই মত, এখন দ্বার খুলবেন বোধহয়। ব্রজেশ্বর জিজ্ঞাসা করিল, তুমি কে? রঙ্গরাজ, আমি একজন ডাকাইত মাত্র, দ্বার খোলেন এই ভিক্ষা। কেন দ্বার খুলিব? রঙ্গরাজ, আপনার সর্বস্ব লুটপাট করিব। ব্রজেশ্বর বলিল, কেন, আমাকে কি হিন্দুস্থানি ধেড়িওয়ালা পাইলে? আমার হাতে দোনালা বন্দুক আছে, তৈয়ার, যে প্রথম কামরায় প্রবেশ করিবে নিশ্চয়ই তার প্রাণ লইব। রঙ্গরাজ, একজন প্রবেশ করিব না, কয়জনকে মারিবেন? আপনিও ব্রাহ্মণ, আমিও ব্রাহ্মণ, এক তরফ ব্রহ্ম হত্যা হইবে, মিছামিছি ব্রহ্ম হত্যায় কাজ কি? ব্রজেশ্বর বলিল, সে পাপটা না হয় আমিই স্বীকার করিব। এই কথা ফুরাইতে না ফুরাইতে মর্মর শব্দ হইল। বজরার পাশের দিকের একখানা কপাট ভাঙিয়া একজন ডাকাইত কামরার ভিতর প্রবেশ করিল দেখিয়া ব্রজেশ্বর হাতের বন্দুক ফিরাইয়া তাহার মাথায় মারিল। দস্যু মূর্ছিত হইয়া পড়িল। এই সময় রঙ্গরাজ বাহিরের কপাটে জোরে দুইবার পদাঘাত করিল। কপাট ভাঙিয়া গেল। রঙ্গরাজ কামরার ভিতর প্রবেশ করিল। ব্রজেশ্বর আবার বন্দুক ফিরাইয়া ধরিয়া রঙ্গরাজকে লক্ষ্য করিতেছিলেন, এমন সময় রঙ্গরাজ তাহার হাত হইতে বন্দুক কাড়িয়া লইল। দুইজনেই তুল্য বলশালী, তবে রঙ্গরাজ অধিকতর ক্ষিপ্রহস্ত। ব্রজেশ্বর ভালো করিয়া ধরিতে না ধরিতেই রঙ্গরাজ বন্দুক কাড়িয়া লইল। ব্রজেশ্বর তখন দৃঢ়তর মুষ্টিবদ্ধ করিয়া সমুদয় বলের সহিত রঙ্গরাজের মাথায় ঘুষি তুলিল। রঙ্গরাজ ঘুষিটা হাতে ধরিয়া ফেলিল। বজরার একদিকে অনেক অস্ত্র ঝুলানো ছিল। এই সময় ব্রজেশ্বর ক্ষিপ্রহস্তে তাহার মধ্য হইতে একখানা তীক্ষ্ণধার তরবারি লইয়া হাসিয়া বলিল, দেখ ঠাকুর, ব্রহ্মহত্যায় আমার ভয় নাই। এই বলিয়া রঙ্গরাজকে কাটিতে ব্রজেশ্বর তরবারি উঠাইল। সেই সময় আর 4-5 দস্যু মুক্তহারে কামরার ভিতর প্রবেশ করিয়া তাহার উপর পড়িও উত্থিত তরবারি হাত হইতে কাড়িয়া লইল। দুইজনে দুই হাত ছাপিয়া ধরিল। একজন দড়ি লইয়া ব্রজেশ্বরকে বলিল, বাঁধিতে হইবে কি? তখন ব্রজেশ্বর বলিল, বাঁধিও না, আমি পরাজয় স্বীকার করিলাম। কি চাও বলো, আমি দিতেছি। রঙ্গরাজ বলিল, আপনার যাহা কিছু আছে সব লইয়া যাইব। কিছু ছাড়িয়া দিতে পারিতাম, কিন্তু যে কিল তুলিয়াছিলেন আমার মাথায় লাগিলে মাথা ভাঙিয়া যাইত, 1 পয়সাও ছাড়িব না। ব্রজেশ্বর বলিল, যাহা বজরায় আছে সব লইয়া যাও, এখন আর আপত্তি করিব না। ব্রজেশ্বর একথা বলিবার পূর্বেই দস্যুরা জিনিসপত্র বজরা হইতে ছিপে তুলিতে আরম্ভ করিয়াছিল। এখন প্রায় 25 জন লোক বজরায় উঠিয়াছিল। জিনিসপত্র বজরায় বিশেষ কিছু ছিল না, কেবল পরিধেয় বস্ত্রাদি, পূজার সামগ্রী এই রূপমাত্র। মুহূর্ত মধ্যে তাহারা সেই সকল দ্রব্য ছিপে তুলিয়া ফেলিল। তখন আরোহী রঙ্গরাজকে বলিল, সব জিনিস লইয়াছ, আর কেন দিক করো, এখন স্বস্থানে যাও। রঙ্গরাজ উত্তর করিল, যাইতেছি, কিন্তু আপনাকেও আমাদের সঙ্গে যাইতে হইবে। বা সে কি, আমি কোথায় যাইব? রঙ্গ, আমাদের রানীর কাছে। ব্র, তোমাদের আবার রানী কে? রজ্জ, আমাদের রাজরানী। ব্র, তিনি আবার কে? ডাকাইতের রাজরানী তো কখনো শুনি নাই। রঙ্গ, দেবী রানীর নাম কখনো শোনেন নাই? ব্র, ওহো, তোমরা দেবী চৌধুরানীর দল। রঙ্গ, দলাদলি আবার কি, আমরা রানীজির কারপরদাজ। ব্র, যেমন রানী তেমন কারপরদাজ। তা আমাকে রানী দর্শনে যাইতে হইবে কেন? আমাকে কয়েদ রাখিয়া কিছু আদায় করিবে এই অভিপ্রায়? রঙ্গ, কাজেই বজরায় তো কিছু পাইলাম না, আপনাকে আটক করিলে যদি কিছু পাওয়া যায়। ব্র, আমারও যাইবার ইচ্ছা হইতেছে। তোমাদের রাজরানী একটু দেখবার জিনিস শুনিয়াছি, তিনি নাকি যুবতী। রঙ্গ, আমাদের মা, সন্তানে মায়ের বয়সের হিসাব রাখে না। ব্র, শুনিয়াছি বড় রূপবতী। রঙ্গ, আমাদের মা ভগবতীর তুল্য। ব্র, চলো তবে ভগবতী দর্শনে যাই। এই বলিয়া ব্রজেশ্বর রঙ্গরাজের সঙ্গে কামরার বাহিরে আসিলেন। দেখিলেন যে বজরার মাঝি মাল্লা সকলে ভয়ে জলে পড়িয়া কাছি ধরিয়া ভাসিয়া আছে। ব্রজেশ্বর তাহাদিগকে বলিলেন, এখন তোমরা বজরায় উঠিতে পারো, ভয় নাই। উঠিয়া আল্লাহর নাম নাও, তোমাদের জান ও মান ও দৌলত ও ইজ্জত সব বজায় আছে, তোমরা বড় হুঁশিয়ার। মাঝিরা তখন একে একে বজরায় উঠিতে লাগিল। ব্রজেশ্বর রঙ্গরাজকে জিজ্ঞাসা করিলেন, এখন আমার হাড়বান্দর বাঁধন খুলিয়া দিতে পারি? রঙ্গরাজ বলিল, আপত্তি নাই। উহারা যদি হাত খোলা পাইয়া আমাদের উপর আক্রমণ করে, তক্ষণই আমরা আপনার মাথা কাটিয়া ফেলিব, ইহা উহালে বুঝাইয়া দিন।
ব্রজেশ্বর দারোয়ান দিগকে সেইরূপ বুঝাইয়া দিলেন, আর ভরসা দিলেন যে তাহারা যেরূপ বীরত্ব প্রকাশ করিয়াছে শীঘ্রই তাহাদের ডাল রুটির বরান্দ বাড়িবে। তখন ব্রজেশ্বর ভৃত্যবর্গকে আদেশ করিলেন যে তোমরা নিঃশঙ্ক চিত্তে এইখানে বজরা লইয়া থাকো, কোথাও যাইও না বা কিছু করিও না, আমি শীঘ্রই ফিরিয়া আসিতেছি। এই বলিয়া তিনি রঙ্গরাজের সঙ্গে ছিপে উঠিলেন। ছিপের নাবিকেরা দেবী রানী কি জয় হাঁকিল, ছিপ বাহিয়া চলিল। ব্রজেশ্বর যাইতে যাইতে রঙ্গরাজকে জিজ্ঞাসা করিল, আমাকে কতদূর যাইবে? তোমার রানীজি কোথায় থাকেন? রঙ্গ, ওই বজরা দেখিতেছ না, ওই বজরা তার। ব্র, ও বজরা, আমি মনে করিয়াছিলাম ওখানা ইংরাজের জাহাজ, রংপুর লুঠিতে আসিয়াছে। তা অত বড় বজরা কেন? রঙ্গ, রানীকে রানীর মতো থাকিতে হয়, ওহাতে 7টা কামরা আছে। ব্র, এত কামরায় কে থাকে? রঙ্গ, একটায় দরবার, একটায় রানীর শয়নঘর, একটায় চাকরানীরা থাকে, একটায় স্নান হয়, একটায় পাক হয়, একটা ফাটক। বোধহয় আজ আপনাকে সেই কামরায় থাকিতে হইবে। এ কথোপকথন হইতে হইতে ছিপ আসিয়া বজরার পাশে ভিড়িল। দেবী রানী ওরফে দেবী চৌধুরানী তখন আর ছাদের উপর নাই। যতক্ষণ তাহার লোকে ডাকাইতি করিতেছিল, দেবী ততক্ষণ ছাদের উপর বসিয়া জ্যোৎস্নালোকে বীণা বাজাইতেছিল। তখন বাজনাটা বড় ভালো হইতেছিল না, বেসুর বেতাল, কি বাজিতে কি বাজে, দেবী অন্যমনা হইতেছিল। তারপরে যেই ছিপ ফিরিল, দেবী অমনি নামিয়া কামরার ভিতরে প্রবেশ করিয়াছিল। এদিকে রঙ্গরাজ ছিপ হইতে কামরার দ্বারে আসিয়া দাঁড়াইয়া দেবী রানী কি জয় বলিল। দ্বারে রেশমি পর্দা ফেলা আছে, ভিতর দেখা যায় না। ভিতর হইতে দেবী জিজ্ঞাসা করিল, কি সংবাদ? রঙ্গ, সব মঙ্গল। দেবী, তোমাদের কেহ জখম হইয়াছে? রঙ্গ, কেহ না। দেবী, তাহাদের কেহ খুন হইয়াছে? রঙ্গ, কেহ না, আপনার আজ্ঞামতো কাজ হইয়াছে। দেবী, তাহাদের কেহ জখম হইয়াছে? রঙ্গ, 2টা হিন্দুস্থানি 2-1টা আঁচড় খেয়েছে, কাঁটা ফোটার মতো। দেবী, মাল? রঙ্গ, সব আনিয়াছি, মাল এমন কিছু ছিল না। দেবী, বাবু? রঙ্গ, বাবুকে ধরিয়া আনিয়াছি। দেবী, হাজির করো। রঙ্গরাজ তখন ব্রজেশ্বরকে ইঙ্গিত করিল। ব্রজেশ্বর ছিপ হইতে উঠিয়া আসিয়া দ্বারে দাঁড়াইল। দেবী জিজ্ঞাসা করিল, আপনি কে? দেবীর যেন বিষম লাগিয়াছে, গলার আওয়াজটা বড় সাফ নয়। ব্রজেশ্বর যেরূপ লোক পাঠক এতক্ষণে বুঝিয়াছেন বোধহয়। ভয়ে কাহাকে বলে তাহা তিনি বাল্যকাল হইতে জানেন না। যে দেবী চৌধুরানীর নামে উত্তর বাংলা কাঁপিত, তাহার কাছে আসিয়া ব্রজেশ্বরের হাসি পাইল। মনে ভাবিলেন, মেয়ে মানুষকে পুরুষে ভয় করে এ তো কখনো শুনি নাই, মেয়ে মানুষ তো পুরুষের বাঁধি। হাসিয়া ব্রজেশ্বর দেবীর কথায় উত্তর দিলেন, পরিচয় লইয়া কি হইবে? আমার ধনের সঙ্গে আপনাদিগার সম্বন্ধ, তাহা পাইয়াছেন, নামে তো টাকা হইবে না। দেবী, হইবে বই কি, আপনি কি দরের লোক তাহা জানিলে টাকার ঠিকানা হইবে। তবু গলাটা ধরা ধরা। ব্রজ, সেই জন্যই কি আপনাকে আমরা ধরিয়া আনিয়াছি? দেবী, নহিলে আপনাকে আমরা আনিতাম না। দেবী পর্দার আড়ালে, কেহ দেখিল না যে দেবী এই কথা বলিবার সময় চোখ মুছিল। দেবী, চৌধুরানী 8। ব্রজেশ্বর, আমি যদি বলি আমার নাম দুঃখীরাম চক্রবর্তী, আপনি বিশ্বাস করিবেন কি? দেবী, না। তবে জিজ্ঞাসার প্রয়োজন কি? দেবী, আপনি বলেন কি না দেখিবার জন্য। ব্রজ, আমার নাম কৃষ্ণগোবিন্দ ঘোষাল। দেবী, না। ব্রজ, দয়ারাম বক্সী। দেবী, তাও না। ব্রজ, ব্রজেশ্বর রায়। দেবী, হতে পারে। এই সময় দেবীর কাছে আর একজন স্ত্রীলোক নিঃশব্দে আসিয়া বসিল। বলিল, গলাটা ধরে গেছে যে। দেবীর চক্ষের জল আর থাকিল না। বর্ষাকালের ফুটন্ত ফুলের ভিতর যেমন বৃষ্টির জল পড়া থাকে, ডাল নাড়া দিলেই জল ছড়ছড় করিয়া পড়িয়া যায়, দেবীর চোখে তেমনি জল পড়া ছিল। ডাল নাড়া দিতেই ঝরঝর করিয়া পড়িয়া গেল। দেবী তখন ওই স্ত্রীলোককে কানে কানে বলিল, আমি আর এই রঙ্গ করিতে পারি না, তুই কথা ক, সব জানিস তো। এই বলিয়া দেবী সে কামরা হইতে উঠিয়া অন্য কামরায় গেল। ওই স্ত্রীলোকটি দেবীর আসন গ্রহণ করিয়া ব্রজেশ্বরের সহিত কথা কহিতে লাগিল। এই স্ত্রীলোকের সঙ্গে পাঠকের পরিচয় আছে। ইনি সেই বামন শূন্য বামনী, নিশি ঠাকুরানী। নিশি বলিল, এইবার ঠিক বলেছ, তোমার নাম ব্রজেশ্বর রায়। ব্রজেশ্বরের একটু গোল বাঁধিল। পর্দার আড়ালে কিছুই দেখিতে পাইতেছিলেন না, কিন্তু কথার আওয়াজে সন্দেহ হইল যে যে কথা কহিতেছিল এ বুঝি সে নয়। তার আওয়াজটা বড় মিঠে লাগিতেছিল, এ বুঝি তত মিঠে নয়। যাই হোক, কথার উত্তরে ব্রজেশ্বর বলিলেন, যদি আমার পরিচয় জানেন তবে এই বেলা দরটা চুকাইয়ালন, আমি সস্থানে চলিয়া যাই, কি দরে আমাকে ছাড়িবেন? নিশি, 1 কড়া কানা করি। সঙ্গে আছে কি? থাকে যদি দিয়া চলিয়া যান। ব্রজ, আপাতত সঙ্গে নাই। নিশি,
বজ্রা হইতে আনিয়া দিন। ব্রজ, মাঝিরাও কানাকড়ি রাখে না, নিশি। তবে যতদিন না আপনার উপযুক্ত মূল্য আনাইয়া দিতে পারেন, ততদিন কয়েদ থাকুন। ব্রজেশ্বর তারপর শুনিলেন কামরার ভিতরে আর একজন কে, কণ্ঠে সেও বোধহয় স্ত্রীলোক, দেবীকে বলিতেছে, রানীজি, যদি এক কড়া কানাকড়ি এই মানুষটার দর হয়, তবে আমি এক কড়া কানাকড়ি দিতেছি, আমার কাছে উহাকে বিক্রি করুন। ব্রজেশ্বর শুনিলেন, রানী উত্তর করিল, ক্ষতি কি? কিন্তু মানুষটাকে নিয়ে তুমি কি করিবে? ব্রাহ্মণ, জল তুলিতে কাঠ কাটিতে পারিনে না। ব্রজেশ্বর প্রত্যুত্তর শুনিলেন। রমণী বলিল, আমার রাধিবার ব্রাহ্মণ নাই, আমাকে রাধিয়া দিবে। তখন নিশি ব্রজেশ্বরকে সম্বোধন করিয়া বলিল, শুনিলেন, আপনি বিক্রি হইলেন, আমি কানাকড়ি পাইয়াছি। যে আপনাকে কিনিল, আপনি তাহার সঙ্গে যান, রাধিতে হইবে। ব্রজেশ্বর বলিল, কই তিনি? নিশি, স্ত্রীলোক, বাহিরে যাইবে না, আপনি ভিতরে আসুন। ষষ্ঠ পরিচ্ছেদ। ব্রজেশ্বর অনুমতি পাইয়া পর্দা তুলিয়া কামরার ভিতরে প্রবেশ করিল। প্রবেশ করিয়া যাহা দেখিল, ব্রজেশ্বর তাহাতে বিস্মিত হইল। কামরার কাষ্ঠের দেওয়াল বিচিত্র চারুচিত্রিত। যেমন আশ্বিন মাসে ভক্তজনে দশভুজা প্রতিমা পূজা করিবার মানসে প্রতিমার চাল চিত্রিত করায়, এ তেমনি চিত্র। শুম্ভ নিশুম্ভের যুদ্ধ, মহিষাসুরের যুদ্ধ, 10 অবতার, অষ্টনায়িকা, সপ্তমাতৃকা, 10 মহাবিদ্যা, কৈলাস, বৃন্দাবন, লঙ্কা, ইন্দ্রালয়, নবনারী কুঞ্জর, বস্ত্রহরণ সকলই চিত্রিত। সেই কামরায় 4 আঙুল পুরু গালিচা পাতা, তাহাতেও কত চিত্র। তার উপর কত উচ্চ মসনদ, মগমলের কামদার বিছানা, 3 দিকে সেইরূপ বালিশ, সোনার আতরদান, তারই গোলাপ পাশ, সোনার বাটা, সোনার পুষ্পপাত্র, তাহাতে রাশিকৃত সুগন্ধি ফুল, সোনার আলবোলা, পোরজোরের শটকা, সোনার মুখনলে মতির থোপ দুলতেছে। তাহাতে মৃগনাভি সুগন্ধি তামাকু সাজা আছে। 2 পাশে 2 রূপার ঝাড়, তাহাতে বহু সংখ্যক সুগন্ধি দ্বীপ রূপার পরীর মাথার উপর জ্বলিতেছে। উপরের ছাদ হইতে একটি ছোট দ্বীপ সোনার শিকলে লটকানো আছে। চারিকোণে 4টি রূপার পুতুল 4টি বতী হাতে করিয়া ধরিয়া আছে। মসনদের উপর একজন স্ত্রীলোক শুইয়া আছে। তাহার মুখের উপর একখানা বড় মিহি জরির বুটাদার ঢাকাই রুমাল ফেলা আছে। মুখ ভালো দেখা যাইতেছে না, কিন্তু তপ্তকাঞ্চন গৌরবর্ণ আর কৃষ্ণ কুঞ্চিত কেশ অনুভূত হইতেছে। কানের গহনা কাপড়ের ভিতর হইতে জ্বলিতেছে, তার অপেক্ষা বিস্তৃত চক্ষের তীব্র কটাক্ষ আরও ঝলসিতেছে। স্ত্রীলোকটি শুইয়া আছে, ঘুমায় নাই। ব্রজেশ্বর দরবার কামরায় প্রবেশ করিয়া শয়ানা সুন্দরীকে দেখিয়া জিজ্ঞাসা করিলেন, রানীজিকে কি বলিয়া আশীর্বাদ করিব? সুন্দরী উত্তর করিল, আমি রানীজি নই। ব্রজেশ্বর দেখিল, এতক্ষণ ব্রজেশ্বর যাহার সঙ্গে কথা কহিতেছিল, এ তাহার আওয়াজ নহে, অথচ তাহার আওয়াজ হইতে পারে, কেননা বেশ স্পষ্ট বুঝা যাইতেছে যে এ স্ত্রীলোক কণ্ঠ বিকৃত করিয়া কথা কহিতেছে। মনে করিল, বুঝি দেবী চৌধুরানী হরবলা, মায়াবিনী, এত কুহক না জানিলে মেয়ে মানুষ হইয়া ডাকাইতি করে কি? প্রকাশ্যে জিজ্ঞাসা করিল, এই যে তাহার সঙ্গে কথা কহিতেছিলাম, তিনি কোথায়? সুন্দরী বলিল, তোমাকে আসিতে অনুমতি দিয়া তিনি শুইতে গিয়াছেন। রানীতে তোমার কি প্রয়োজন? ব্র, তুমি কে? সুন্দরী, তোমার মুনিব। ব্র, আমার মুনিব? সুন্দরী, জানো না এইমাত্র তোমাকে 1 কড়া কানাকড়ি দিয়া কিনিয়াছি? ব্র, সত্য বটে, তা তোমাকেই কি বলিয়া আশীর্বাদ করিব? সুন্দরী, আশীর্বাদের রকম আছে নাকি? ব্র, স্ত্রীলোকের পক্ষে আছে। সধবাকে একরকম আশীর্বাদ করিতে হয়, বিধবাকে অন্যরূপ। পুত্রবতীকে। সুন্দরী, আমাকে শিগগর মর বলিয়া আশীর্বাদ করো। ব্র, সে আশীর্বাদ আমি কাহাকেও করি না। তোমার 103 বছর পরমায়ু হোক। সুন্দরী, আমার বয়স 25 বছর, 78 বছর ধরিয়া তুমি আমার ভাতরা দিবে? ব্র, আগে একদিন তো রাঁধি, খেতে পারো তো না হয় 78 বছর রাঁধিব। সুন্দরী, তবে বসো, কেমন রাঁধতে জানো পরিচয় দাও। ব্রজেশ্বর তখন সেই কোমল গালিচার উপর বসিল। সুন্দরী জিজ্ঞাসা করিল, তোমার নাম কি? ব্র, তত তোমরা সকলেই জানো দেখিতেছি। আমার নাম ব্রজেশ্বর, তোমার নাম কি? গলা অত মোটা করিয়া কথা কহিতেছ কেন? তুমি কি চেলা মানুষ? সুন্দরী, আমি তোমার মুনিব, আমাকে আপনি মশাই আর আজ্ঞে বলিবে। ব্র, আজ্ঞে তাই হইবে। আপনার নাম? সুন্দরী, আমার নাম 5 করি, কিন্তু তুমি আমার ভৃত্য, আমার নাম ধরিতে পারিবে না। বরং বলো, আমিও তোমার নাম ধরিব না।
ব্র, তবে কি বলিয়া আমি আজ্ঞে বলিব? 5 করি। আমি রামধন বলিয়া তোমাকে ডাকিব, তুমি আমাকে মনিব ঠাকুরন বলিও। এখন তোমার পরিচয় দাও। বাড়ি কোথায়? ব্র, 1 কড়াই কিনিয়ে আছো, অত পরিচয়ের প্রয়োজন কি? 5 করি। ভালো, সে কথা না বলিলেও চলে। রঙ্গরাজকে জিজ্ঞাসা করিলে জানিতে পারিব। রাড়ি না বারেন্দ্র না বৈদিক? ব্র, হাতের ভাত তো খাইবেন, যাই হই না কেন। 5 করি। তুমি যদি আমার সশ্রেণী না হও, তাহা হইলে তোমাকে অন্য কাজ দেব। ব্র, অন্য কি কাজ? 5 করি। জল তুলিবে, কাঠ কাটিবে, কাজের অভাব কি? ব্র, আমি রাড়ি। 5 করি। তবে তোমায় জল তুলতে কাঠ কাটিতে হইবে। আমি বারেন্দ্র। তুমি রাড়ি কুলীন না বংশজ? ব্র, এ কথা তো বিবাহের সম্বন্ধের জন্যই প্রয়োজন হয়। সম্বন্ধ জুটবে কি? আমি কৃতদার। 5 করি। কৃতদার? কয় সংসার করিয়াছেন? ব্র, জল তুলিতে হয় জল তুলিব, অত পরিচয় দিব না। তখন 5 করি দেবিলানিকে ডেকে বলিল, রানীজি, বামন ঠাকুর বড় অবাধ্য, কথার উত্তর দেয় না। নিশি পরকক্ষ হইতে উত্তর করিল, বেত লাগাও। তখন দেবীর একজন পরিচারিকা শপাত করিয়া একগাছা লিকলিকে সরু বেত 5 কড়ির বিছানায় ফেলিয়া দিয়া চলিয়া গেল। 5 কড়ি বেত পাইয়া ঢাকাই রুমালের ভিতর মধুর অধর চারু দন্তে টিপিয়া বিছানায় 12 বেতগাছা আছড়াইল। ব্রজেশ্বরকে বলিল, দেখিয়াছ? ব্রজেশ্বর হাসিল, আপনারা সব পারেন, কি বলিতে হইবে বলিতেছি। 5 কড়ি। তোমার পরিচয় চাই না, পরিচয় লইয়া কি হইবে? তোমার রান্না তো খাইব না, তুমি আর কি কাজ করিতে পারো বলো? ব্রজেশ হুকুম করুন। 5 জল তুলিতে জানো? ব্রজেশ, না। 5 কাঠ কাটিতে জানো? ব্রজেশ, না। 5 বাজার করিতে জানো? ব্রজেশ, মোটামুটি রকম। 5 মোটামুটিতে চলিবে না, বাতাস করিতে জানো? ব্রজেশ, পারি। আচ্ছা, এই চামর নাও, বাতাস করো। ব্রজেশ চামর লইয়া বাতাস করিতে লাগিল। 5 কড়ি বলিল, আচ্ছা, একটা কাজ জানো? পা টিপিতে জানো? ব্রজেশ্বরের দূরদৃষ্ট, তিনি 5 কড়িকে মুখরা দেখিয়া একটি ছোট রকমের রসিকতা করিতে গেলেন। এই দস্যু নেত্রীদিগের কোনো রকমে খুশি করিয়া মুক্তি লাভ করেন, সে অভিপ্রায়ও ছিল। অতএব 5 কড়ির কথার উত্তরে বলিলেন, তোমাদের মতো সুন্দরীর পা টিপিব, সে তো ভাগ্য। তবে একবার টেপো না বলিয়া অমনি 5 কড়ি আলতা পরা রাঙা পাখানি ব্রজেশ্বরের উরুর উপর তুলিয়া দিল। ব্রজেশ্বর নাচার, আপনি পা টেপার নিমন্ত্রণ লইয়াছেন, কি করেন? ব্রজেশ্বর কাজেই 2 হাতে পা টিপিতে আরম্ভ করিলেন। মনে করিলেন, এ কাজটি ভালো হইতেছে না, ইহার প্রায়শ্চিত্ত করিতে হইবে, এখন উদ্ধার পেলে বাঁচি। তখন দুষ্টা 5 কড়ি ডাকিল, রানীজি, একবার এদিকে আসুন। দেবী আসিতেছে। ব্রজেশ্বর পায়ের শব্দ পাইল, পা নামাইয়া দিল। 5 কড়ি হসিয়া বলিল, সে কি, পেছাও কেন? 5 কড়ি সহজ গলায় কথা কহিয়াছিল। ব্রজেশ্বর বড় বিস্মিত হইলেন, সে কি, এ গলা তো চেনা গলাই বটে। সাহস করিয়া ব্রজেশ্বর 5 কড়ির মুখাখানার রুমালখানা খুলিয়া লইলেন। 5 কড়ি খিলখিল করিয়া হাসিয়া উঠিল। ব্রজেশ্বর বিস্মিত হইয়া বলিল, সে কি, এ কি, তুমি সাগর? সাগর বলিল, আমি সাগর, গঙ্গা নই, যমুনা নই, বিল নই, খাল নই, সাক্ষাৎ সাগর। তোমার বড় অভাগ্য না, যখন পরের স্ত্রী মনে করিয়াছিলে তখন বড় আহ্লাদ করিয়া পা টিপিতেছিলে, আর যখন ঘরের স্ত্রী হইয়া পা টিপিতে বলিয়াছিলাম তখন রাগে গড়গড় করিয়া চলিয়া গেলে। যাক, এখন আমার প্রতিজ্ঞা রক্ষা হইয়াছে। তুমি আমার পা টিপিয়াই, এখন আমার মুখ পানে চাহিয়া দেখিতে পারো। আমায় ত্যাগ করো আর পায়ে রাখো, এখন জানিলে আমি যথার্থ ব্রাহ্মণের মেয়ে। 7ম পরিচ্ছেদ। ব্রজেশ্বর কিয়ক্ষণ বিহবল হইয়া রহিল। শেষে জিজ্ঞাসা করিল, সাগর, তুমি এখানে কেন? সাগর বলিল, সাগরের স্বামী, তুমিও বা এখানে কেন? ব্রজেশ, তাই কি, আমি কয়েদি, তুমিও কি কয়েদি? আমাকে ধরিয়া আনিয়াছে, তোমাকেও কি ধরিয়া আনিয়াছে? সাগর, আমি কয়েদি নই, আমাকে কেহ ধরিয়া আনে নাই, আমি ইচ্ছাক্রমে দেবী রানীর সাহায্য লইয়াছি। তোমাকে দিয়া পা টিপাইব বলিয়া দেবী রানীর রাজ্যে বাস করিতেছি। তখন নিশি আসিল। ব্রজেশ্বর তাহার বস্ত্রালঙ্কারে জাঁকজমক দেখিয়া মনে করিল, এই দেবী চৌধুরানী। ব্রজেশ্বর সম্ভ্রম রাখিবার জন্য উঠিয়া দাঁড়াইল। নিশি বলিল, স্ত্রীলোক ডাকাইত হইলেও তাহার অত সম্মান করিতে নাহি, আপনি বসুন। এখন শুনিলেন কেন আপনার বজরায় আমরা ডাকাইতি করিয়াছি? এখন সাগরের প্রাণ উদ্ধার হইয়াছে, এখন আপনাতে আর আমাদের প্রয়োজন নাই। আপনি আপনার নৌকায় ফিরিয়া যাইলে কেহ আটক করিবে না, আপনার জিনিসপত্র এক কপর্দক কেহ লইবে না, সব আপনার বজরায় ফিরিয়া পাঠাইয়া দিতেছি।
কিন্তু এই একটা কপর্দক, এই পোড়ামুখী সাগর, ইহার কি হইবে? এ কি বাপের বাড়ি ফিরিয়া যাইবে? ইহাকে আপনি লইয়া যাইবেন কি? মনে করুন আপনি উহার এক করার কেনা গোলাম। বিস্ময়ের উপর বিস্ময়, ব্রজেশ্বর বিহবল হইল। তবে ডাকাইতি সব মিথ্যা, এরা ডাকাইত নয়। ব্রজেশ্বর ক্ষণক্ষণ ভাবিল, ভাবিয়া শেষে বলিল, তোমরা আমায় বোকা বানাইলে। আমি মনে করিয়াছিলাম দেবী চৌধুরানী দলে আমার বজরায় ডাকাইতি করিয়াছে। তখন নিশি বলিল, সত্যি সত্যি দেবী চৌধুরানীর এই বজরা, দেবী রানী সত্যি সত্যি ডাকাইতি করেন। কথা শেষ হইতে না হইতেই ব্রজেশ্বর বলিল, দেবী রানী সত্যি সত্যি ডাকাইতি করেন? তবে আপনি কি দেবী রানী নন? নিশি, আমি দেবী নই। আপনি যদি দেবী রানীকে দেখিতে চান, তিনি দর্শন দিলেও দিতে পারেন, কিন্তু যা বলিতেছিলাম তা আগে শুনুন। আমরা সত্যি সত্যি ডাকাইতি করি, কিন্তু আপনার উপর ডাকাইতি করিবার আর কোনো উদ্দেশ্য নাই, কেবল সাগরের প্রতিজ্ঞা রক্ষা। এখন সাগর বাড়ি যায় কি প্রকারে? প্রতিজ্ঞা তো রক্ষা হইল। ব্রজেশ আসিল কি প্রকারে? নিশি, রানীর সঙ্গে। ব্রজেশ, আমিও তো সাগরের পিত্রালয়ে গিয়াছিলাম, সেখান থেকেই আসিতেছি। কই, সেখানে তো রানীজিকে দেখি নাই। নিশি, রানীজি আপনার পরে সেখানে গিয়াছিলেন। ব্রজেশ, তবে এর মধ্যে এখানে আসিলেন কি প্রকারে? নিশি, আমাদের ছিপ দেখিয়াছেন তো, 50 বোটে। ব্রজেশ, তবে আপনারাল কেন ছিপে করে সাগরকে রাখিয়া আসন না? নিশি, তাতে একটু বাধা আছে। সাগর কাহুকে না বলিয়া রানীর সঙ্গে আসিয়াছে, এজন্য অন্য লোকের সঙ্গে ফিরিয়া গেলে সবাই জিজ্ঞাসা করিবে কোথায় গিয়াছিলে। আপনার সঙ্গে ফিরিয়া গেলে উত্তরের ভাবনা নাই। ব্রজেশ, ভালো, তাই হইবে। আপনি অনুগ্রহ করে ছিপ হুকুম করিয়া দিন। দিচ্ছি বলিয়া নিশি সেখান থেকে সরিয়া গেল। তখন সাগরকে নির্জনে পাইয়া ব্রজেশ্বর বলিল, সাগর, তুমি কেন এমন প্রতিজ্ঞা করিয়াছিলে? মুখে অঞ্চল দিয়া, এবার ঢাকাই রুমাল নহে, কাপড়ের যেখানটা হাতে উঠিল সেইখানটা মুখে ঢাকা দিয়া সাগর কাঁদিল। সেই মুখরা সাগর টিপিয়া টিপিয়া, কাঁপিয়া কাঁপিয়া, চুপি চুপি ভারী কান্না কাঁদিল। চুপি চুপি, পাছে দেবী শোনে। কান্না থামিলে ব্রজেশ্বর জিজ্ঞাসা করিল, সাগর, তুমি আমায় ডাকিলে না কেন? ডাকিলেই সব মিটিয়া যাইত। সাগর কষ্টে রদন সংবরণ করিয়া চক্ষু মুছিয়া বলিল, কপালের ভোগ, কিন্তু আমি নাই ডাকিয়াছি, তুমিই বা আসিলে না কেন? ব্র, তুমি আমায় তাড়াইয়া দিয়েছিলে, না ডাকিলে যাই কি বলিয়া। এই সকল কথাবার্তা যথাশাস্ত্র সমাপন হইলে ব্রজেশ্বর বলিলেন, সাগর, তুমি ডাকাতের সঙ্গে কেন আসিলে? সাগর বলিল, দেবীর সম্বন্ধে আমার ভগিনী হয়, পূর্বে জানাশোনা ছিল। তুমি চলিয়া আসিলে সে গিয়ে আমার বাপের বাড়ি উপস্থিত হইল। আমি কাঁদিতেছি দেখিয়া সে বলিল, কাঁদো কেন ভাই? তোমার শ্যামচাঁদকে আমি বেঁধে এনে দিব, আমার সঙ্গে 2 দিনের তরে এসো। তাই আমি আসিলাম। দেবীকে সম্পূর্ণ বিশ্বাস করিবার আমার বিশেষ কারণ আছে। তোমার সঙ্গে আমি পালাইয়া চলিলাম, এই কথা আমি চাকরানীকে বলিয়া আসিয়াছি। তোমার জন্য এই সব আলবোলা, শটকা প্রভৃতি সাজাইয়া রাখিয়াছি। একবার তামাক টামাক খাও, তারপর যেও। কান্না থামিলে ব্রজেশ্বর জিজ্ঞাসা করিল, সাগর, তুমি আমায় ডাকিলে না কেন? ডাকিলেই সব মিটিয়া যাইত। সাগর কষ্টে রদন সংবরণ করিয়া চক্ষু মুছিয়া বলিল, কপালের ভোগ, কিন্তু আমি নাই ডাকিয়াছি, তুমিই বা আসিলে না কেন? ব্র, তুমি আমায় তাড়াইয়া দিয়েছিলে, না ডাকিলে যাই কি বলিয়া। এই সকল কথাবার্তা যথাশাস্ত্র সমাপন হইলে ব্রজেশ্বর বলিলেন, সাগর, তুমি ডাকাতের সঙ্গে কেন আসিলে? সাগর বলিল, দেবীর সম্বন্ধে আমার ভগিনী হয়, পূর্বে জানাশোনা ছিল। তুমি চলিয়া আসিলে সে গিয়ে আমার বাপের বাড়ি উপস্থিত হইল। আমি কাঁদিতেছি দেখিয়া সে বলিল, কাঁদো কেন ভাই? তোমার শ্যামচাঁদকে আমি বেঁধে এনে দিব, আমার সঙ্গে 2 দিনের তরে এসো। তাই আমি আসিলাম। দেবীকে সম্পূর্ণ বিশ্বাস করিবার আমার বিশেষ কারণ আছে। তোমার সঙ্গে আমি পালাইয়া চলিলাম, এই কথা আমি চাকরানীকে বলিয়া আসিয়াছি। তোমার জন্য এই সব আলবোলা, শটকা প্রভৃতি সাজাইয়া রাখিয়াছি। একবার তামাক টামাক খাও, তারপর যেও। ব্রজেশ্বর বলিলেন, কই, যে মালিক সে তো কিছু বলে না। তখন সাগর দেবীকে ডাকিল। দেবী আসিল না, নিশি আসিল। নিশিকে দেখিয়া ব্রজেশ্বর বলিল, এখন আপনি ছিপ হুকুম করিলেই যাই। নিশি, ছিপ তোমারই, কিন্তু দেখো, তুমি রানীর বোনাই। কুটুম্বকে সস্থানে পাইয়া আমরা আদর করিলাম না, কেবল অপমানই করিলাম।
এ বড় দুঃখ থাকে। আমরা ডাকাত বলিয়া কি আমাদের হিন্দুয়ানি নেই? ব্র, কি করতে বলেন? নিশি, প্রথমে উঠিয়া ভালো হইয়া বস। নিশি মসনদ দেখাইয়া দিল। ব্রজেশ্বর শুধু গালিচায় বসিয়াছিল। বলিল, কেন? আমি বেশ বসিয়াছি। তখন নিশি সাগরকে বলিল, ভাই, তোমার সামগ্রী তুমি তুলিয়া বসাও। জানো, আমরা পরের দ্রব্য ছুঁই না। হাসিয়া বলিল, সোনারূপা ছাড়া। ব্র, তবে আমি কি পিতল কাঁসার দলে পড়লাম? নিশি, আমি তো তা মনে করি। পুরুষ মানুষ পিতল কাঁসার মধ্যে না থাকিলে ঘর সংসার চলে না, তাই রাখতে হয়। কথায় কথায় সরি হয়, মাজিয়া ঘষিয়া ধুইয়া ঘরে তুলিতে নিত্য প্রাণ বাজির হইয়া যায়। নে ভাই সাগর, তোর ঘেটিবাটি তফাত কর, কি জানি যদি সরি হয়। ব্র, একে তো পিতল কাঁসা, তার মধ্যে আবার ঘেটিবাটি, ঘড়াটা গাড়ুটার মধ্যে গণ্য হইবারও যোগ্য নই। নিশি, আমি ভাই বৈষ্ণবী, তৈজসের ধার ধারি না। আমাদের দৌড় মালসা পর্যন্ত। তৈজসের খবর সাগরকে জিজ্ঞাসা করো। সাগর, আমি ঠিক কথা জানি। পুরুষ মানুষ তৈজসের মধ্যে কলসি, সদাই অন্তশূন্য। আমরা যাই গুণবতী, তাই জল পুড়িয়া পূর্ণ কুম্ভ করিয়া রাখি। নিশি বলিল, ঠিক বলিয়াছিস ভাই। তাই মেয়ে মানুষে এ জিনিস গলায় বাঁধিয়া সংসার সমুদ্রে ডুবিয়া মরে। নে ভাই, তোর কলসি কলসি পিঁড়ির ওপর তুলিয়া রাখ। ব্র, কলসি মানে মানে আপনি পিঁড়ির ওপর উঠিতেছে। এই কথা বলিয়া ব্রজেশ্বর আপনি মসনদের ওপর উঠিয়া বসিল। হঠাৎ দুই দিক হইতে দুইজন পরিচারিকা, সুন্দরী যুবতী, বহুমূল্য বসনভূষিতা, দুইটা সোনা বাঁধা চামর হাতে করিয়া ব্রজেশ্বরের দুই পার্শ্বে এসে দাঁড়াইল। আজ্ঞা না পাইয়াও তাহারা ব্যজন করিতে লাগিল। নিশি তখন সাগরকে বলিল, যা, এখন তোর স্বামীর জন্য আপন হাতে তামাকু সাজাইয়া লইয়া আয়। সাগর ক্ষিপ্র হস্তে সোনার আলবোলার ওপর হইতে কলিকা লইয়া গিয়া শীঘ্র মৃগনাভি সুগন্ধি তামাকু সাজাইয়া আনিল, আলবোলায় চড়াইয়া দিল। ব্রজেশ্বর বলিলেন, আমাকে একটা হুঁকায় নল করে তামাকু দাও। নিশি বলিল, কোনো শঙ্কা নাই, ওই আলবোলা উৎসৃষ্ট নয়, কেহ কখনো ওইতে তামাকু খায় না। ব্র, সে কি? তবে এ আলবোলা কেন? নিশি, দেবীন রানীগিরির দোকানদারি। ব্র, তা হোক। আমি যখন আসিলাম তখন যে তামাকু সাজা ছিল, কে খাইতেছিল? নিশি, কেহ না, সাজাও দোকানদারি। ওই আলবোলা সেই দিন বাহির হইয়াছে, ওই তামাকু সেই দিন কেনা হইয়াছে, সাগরের স্বামী আসিবে বলিয়া। ব্রজেশ্বর মুখনলটি পরীক্ষা করিয়া দেখিলেন, অভুক্ত বোধ হয়। তখন ব্রজেশ্বর ধূমপানের অনির্বচনীয় সুখে মগ্ন হইলেন। নিশি তখন সাগরকে বলিল, তুই পোড়ামুখী আর দাঁড়াইয়া কি করিস? পুরুষ মানুষে হুকার নল মুখে করিলে আর কি স্ত্রী পরিবারকে মনে ঠাই দেয়? যা, তুই গোটাক্কটেক পান সাজিয়া আন। দেখিস, আপন হাতে সাজা আনিস, পরের সাজা আনিস না। পারিস যদি একটু ওষুধ করিস। সাগর বলিল, আপন হাতেই সাজা আছে, ওষুধ জানিলে আমার এমন দশা হইবে কেন? এই বলিয়া সাগর কর্পূর, চুয়া, গোলাপে সুগন্ধি পানের রাশি, সোনার বাটা পুরিয়া আনিল। তখন নিশি বলিল, তোর স্বামীকে অনেক বকিয়াছিস, কিছু জলখাবার নিয়ে আয়। ব্রজেশ্বরের মুখ শুকাইল। সর্বনাশ, এত রাতে জলখাবার? ওইটি মাফ করিও। কিন্তু কেহ তাহার কথা শুনিল না। সাগর বড় তাড়াতাড়ি আর এক কামরায় ঝাঁট দিয়া, জলের হাতে মুছিয়া, একখানা বড় ভারী পুরু আসন পাতিয়া, 4-5খানা রূপার থালে সামগ্রী সাজাইয়া ফেলিল। স্বর্ণপাত্রে উত্তম সুগন্ধি শীতল জল রাখিয়া দিল। জানিতে পারিয়া নিশি ব্রজেশ্বরকে বলিল, ঠাই হইয়াছে, উঠো। ব্রজেশ্বর উঁকি মারিয়া দেখিয়া নিশির কাছে জোর হাত করিল, বলিল, ডাকাতি করিয়া ধরিয়া আনিয়া কয়েদ করিয়াছ, সে অত্যাচার সহিয়াছে, কিন্তু এত রাতে এই অত্যাচার সহিবে না, দোহাই। স্ত্রীলোকেরা মার্জনা করিল না। ব্রজেশ্বর অগদ্য কিছু খাইল। সাগর তখন নিশিকে বলিল, ব্রাহ্মণ ভোজন করাইলে কিছু দক্ষিণা দিতে হয়। নিশি বলিল, দক্ষিণা রানী স্বয়ং দিবেন। এসো ভাই, রানী দেখিবে, এসো। এই বলিয়া নিশি ব্রজেশ্বরকে আর এক কামরায় সঙ্গে করিয়া লইয়া গেল। অষ্টম পরিচ্ছেদ। নিশি ব্রজেশ্বরকে সঙ্গে করিয়া দেবী শয্যাগৃহে লই গেল। ব্রজেশ্বর দেখিলেন শয়নঘর দরবার কামারার মতো অপূর্ব শয্যায় সজ্জিত। বেশিরভাগ একখানা সুবর্ণমণ্ডিত মুক্তার ঝালরযুক্ত ক্ষুদ্র পালঙ্ক আছে, কিন্তু ব্রজেশ্বরের সে সকল দিকে চক্ষু ছিল না।
এত ঐশ্বর্যের অধিকারিণী প্রথিতনাম্নী দেবীকে দেখিলেন কামরার ভিতর অনাবৃত কাষ্ঠের উপর বসিয়া অর্ধ আবাগুণ্ডনবতী একটি স্ত্রীলোক। নিশি ও সাগরে ব্রজেশ্বর যে চাঞ্চল্যময়তা দেখিয়েছিলেন, ইহাতে তাহার কিছুই নাই। এ স্থিরা, ধীরা, নিম্নদৃষ্টি, লজ্জাবনতমুখী। নিশি ও সাগর, বিশেষত নিশি, সর্বাঙ্গে রত্নালঙ্কার মণ্ডিতা, বহুমূল্য বসনাবৃতা, কিন্তু ইহার তা কিছুই নাই। দেবী ব্রজেশ্বরের সঙ্গে সাক্ষাতের ভরসায় বহুমূল্য বস্ত্রালঙ্কারে ভূষিতা হইয়াছিলেন, ইহা আমরা পূর্বেই দেখিয়াছি। কিন্তু সাক্ষাতের সময় উপস্থিত হইলে দেবী সে সকলই ত্যাগ করিয়া সামান্য বস্ত্র পরিয়া হাতে কেবল একখানি মাত্র সামান্য অলঙ্কার রাখিয়া ব্রজেশ্বরের প্রতীক্ষা করিতেছিলেন। প্রথমে নিশির বুদ্ধিতে দেবী ভ্রমে পড়িয়াছিল, শেষে বুঝিতে পারিয়া আপনা আপনি তিরস্কার করিয়াছিল। ছি ছি ছি, কি করিয়াছি? ঐশ্বর্যের ফাঁদ পাতিয়াছি, তাই এ বেশ পরিবর্তন। ব্রজেশ্বরকে পৌঁছাইয়া দিয়া নিশি চলিয়া গেল। ব্রজেশ্বর প্রবেশ করিলে দেবী গাত্রোত্থান করিয়া ব্রজেশ্বরকে প্রণাম করিল। দেখিয়া ব্রজেশ্বর আরও বিস্মিত হইল, কই আর কেহ তো প্রণাম করে নাই। দেবী তখন ব্রজেশ্বরের সম্মুখে দাঁড়াইল। ব্রজেশ্বর দেখিল যথার্থ দেবী মূর্তি। এমন আর কখনো দেখিয়াছে কি? হ্যাঁ, ব্রজ আরও একবার এমনই দেখিয়াছিল। সে আরও মধুর, কেননা দেবী মূর্তি তখন বালিকার মূর্তি, ব্রজেশ্বরের তখন প্রথম যৌবন। হায়, এ যদি সেই হইত! এ মুখ দেখিয়া ব্রজেশ্বরের সেই মুখ মনে পড়িল। কিন্তু দেখিলেন এ মুখ সে মুখ নহে। তার কি কিছুই এতে নাই? আছে বই কি, কিছু আছে। ব্রজেশ্বর তাই অবাক হইয়া দেখিতে লাগিল। সে তো অনেক দিন মরিয়া গিয়াছে, তবে মানুষে মানুষে কখনো কখনো এমন সাদৃশ্য থাকে যে একজনকে দেখিলে আর একজনকে মনে পড়ে। এ তাই না ব্রজ? ব্রজ তাই মনে করিল, কিন্তু সেই সাদৃশ্যেই হৃদয়ে ভরিয়া গেল। ব্রজের চক্ষে জল আসিল, পড়িল না। তাই দেবী সে জল দেখিতে পাইল না। দেখিতে পাইলে আজ একটা কাণ্ড কারখানা হইয়া যেত, দুইখানা মেঘেই বৈদ্যুতি ভরা। প্রণাম করিয়া নিম্ননয়নে দেবী বলিতে লাগিল, আমি আপনাকে আজ জোর করিয়া ধরিয়া আনিয়া বড় কষ্ট দিয়াছি। কেন এমন কুকর্ম করিয়াছি শুনিয়াছেন, আমার অপরাধ লইবেন না। ব্রজেশ্বর বলিলেন, আমার উপকারই করিয়াছেন। বেশি কথা বলিবার ব্রজেশ্বরের শক্তি নাই। দেবী আরও বলিল, আপনি আমার এখানে দয়া করিয়া জল গ্রহণ করিয়াছেন, তাহাতে আমার বড় মর্যাদা বাড়িয়াছে। আপনি কুলীন, আপনার মর্যাদা রাখাও আমার কর্তব্য। আপনি আমার কুটুম্ব, যাহা মর্যাদাস্বরূপ আমি আপনাকে দিতেছি তাহা গ্রহণ করুন। ব্র, স্ত্রীর মতো কোন ধন, আপনি তাই আমাকে দিয়াছেন, ইহার বেশি আর কি দেবেন? ও ব্রজেশ্বর, কি বলিলে? স্ত্রীর মতো ধন আর নাই? তবে বাপ বেটায় মিলিয়া প্রফুল্লাকে তাড়িয়া দিয়েছিলে কেন? পালঙ্কের পাশে একটি রূপার কলসি ছিল, তাহা টানিয়া বাহির করিয়া দেবী ব্রজেশ্বরের নিকটে রাখিল, বলিল, ইহাই গ্রহণ করিতে হইবে। ব্র, আপনার বজ্রায় এত সোনারূপার ছড়াছড়ি যে এই কলসিটা নিতে আপত্তি করিলে সাগর আমায় বকবে। কিন্তু একটা কথা আছে। কথাটা কি? দেবী বুঝিল, বলিল, আমি শপথ করিয়া বলিতেছি, এ চুরি ডাকাতির নহে, আমার নিজের কিছু সঙ্গতি আছে, শুনিয়া থাকিবেন। অতএব গ্রহণ পক্ষে কোনো সংশয় করিবেন না। ব্রজেশ্বর সম্মত হইল। কুলীনের ছেলের আর অধ্যাপক ভট্টাচার্যের বিদায় বা মর্যাদা গ্রহণে লজ্জা ছিল না, এখনও বোধায় নাই। কলসিটা বড় ভারী ঠেকিল। ব্রজেশ্বর সহজে তুলিতে পারিলেন না। বলিলেন, এ কি এ? কলসিটা নিরেট নাকি? দেবী, টানিবার সময় উহার ভিতর শব্দ হইয়াছিল, নিরেট সম্ভব নয়। ব্র, তাই তো, এতে কি আছে? কলসিতে ব্রজেশ্বর হাত পুরাইয়া তুলিল। মোহর, কলসি মোহরে পরিপূর্ণ। ব্র, এগুলি কিসে ঢালিয়া রাখিব? দেবী, ঢালিয়া রাখিবেন কেন? এগুলি সমস্তই আপনাকে দিয়াছি। ব্র, কি? কেন? ব্র, কত মোহর আছে? দেবী, ৩৩০০। ব্র, ৩৩০০ মোহরে ৫০,০০০ টাকার উপর। সাগর আপনাকে টাকার কথা বলিয়াছে? দেবী, সাগরের মুখে শুনিয়াছি আপনার ৫০,০০০ টাকার বিশেষ প্রয়োজন। ব্র, তাই দিতেছেন? দেবী, টাকা আমার নহে, আমার দান করিবার অধিকার নাই। টাকা দেবতার, দেবত্র আমার জিম্মা। আমি আমার দেবত্র সম্পত্তি হইতে আপনাকে এই টাকা কর্য দিতেছি। ব্র, আমার এই টাকার নিতান্ত প্রয়োজন পড়িয়াছে। বোধহয় চুরি ডাকাতি করিয়াও যদি আমি এ টাকা সংগ্রহ করি তাহলেও অধর্ম হয় না, কেননা এই টাকা না হইলে আমার বাপের জাতি রক্ষা হয় না। আমি এ টাকা লইব, কিন্তু কবে পরিশোধ করিতে হইবে? দেবী, দেবতার সম্পত্তি, দেব তো পাইলেই হইল। আমার মৃত্যু সংবাদ শুনিলে পর ওই টাকার আসল আর ১ মোহর সুদ দেবসেবায় ব্যয় করিবেন।
সে আমারই ব্যয় করা হইবে, সে আপনাকে ফাঁকি দেওয়া হইবে, আমি ইহাতে স্বীকৃত নহি। দেবী, আপনার যেরূপ ইচ্ছা সেই রূপে পরিশোধ করিবেন। আমার টাকা জুটিলে আপনাকে পাঠাইয়া দেব। দেবী, আপনার লোক কেহ আমার কাছে আসিবে না, আসিতেও পারিবে না। আমি নিজে টাকা লইয়া আসিব। দেবী, কোথায় আসিবেন? আমি এক স্থানে থাকি না। যেখানে বলিয়া দেবেন। দেবী, দিন ঠিক করিয়া বলিলে আমি স্থান ঠিক করিয়া বলিতে পারি। আমি মাঘ ফাল্গুনে টাকা সংগ্রহ করিতে পারিব, কিন্তু একটু বেশি করিয়া সময় নেওয়া ভালো। বৈশাখ মাসে টাকা দেব। দেবী, তবে বৈশাখ মাসের শুক্লপক্ষের সপ্তমীর রাত্রে এই ঘাটেই টাকা আনিবেন। সপ্তমীর চন্দ্রাস্ত পর্যন্ত আমি এখানে থাকিব। সপ্তমীর চন্দ্রাস্তের পর আসিলে আমার দেখা পাইবেন না। ব্রজেশ্বর স্বীকৃত হইলেন। তখন দেবী পরিচারিকাদিকে আজ্ঞা দিলেন মোহরের ঘড়া ছিপে উঠাইয়া দিয়া আসে। পরিচারিকারা ঘড়া ছিপে লইয়া গেল। ব্রজেশ্বরও দেবীকে আশীর্বাদ করিয়া ছিপে যাইতেছিলেন। তখন দেবী নিষেধ করিয়া বলিলেন, আর একটা কথা বাকি আছে। এ তো কর্য দিলাম, মর্যাদা দিলাম কই? কলসিটা মর্যাদা। দেবী, আপনার যোগ্য মর্যাদা নহে, যথাসাধ্য মর্যাদা রাখিব। এই বলিয়া দেবী আপনার আঙুল হইতে একটি আঙুটি খুলিল। ব্রজেশ্বর তাহা গ্রহণ করিবার জন্য সহাস্য বদনে হাত পাতিলেন। দেবী হাতের ওপর আঙুটি ফেলিয়া দিল না, ব্রজেশ্বরের হাতখানি ধরিল। আপনি আঙুটি পরাইয়া দিবে। ব্রজেশ্বর জিতেন্দ্রিয়, কিন্তু মনের ভিতর কি একটা গোলমাল হইয়া গেল। জিতেন্দ্রিয় ব্রজেশ্বর তাহা বুঝিতে পারিল না। শরীরে কাঁটা দিল, ভিতরে যেন অমৃত স্রোত ছুটিল। জিতেন্দ্রিয় ব্রজেশ্বর হাতটা সরাইয়া লইতে ভুলিয়া গেল। বিধাত, এক এক সময় এমনই বাদ সাধেন যে সময় আপন কাজ ভুলিয়া যাইতে হয়। তা দেবী সেই মানসিক গোলযোগের সময় ব্রজেশ্বরের আঙুলে ধীরে ধীরে আঙুটি পড়াইতে লাগিল। সেই সময়ে ফোঁটা দুয়েক তপ্ত জল ব্রজেশ্বরের হাতের ওপর পড়িল। ব্রজেশ্বর দেখিল দেবীর মুখ চোখের জলে ভাসিয়া যাইতেছে। কিরকম কি হইল বলিতে পারি না। ব্রজেশ্বর তো জিতেন্দ্রিয়, কিন্তু মনের ভিতর কি একটা গোল বাঁধিয়াছিল। সেই আর একখানা মুখ মনে পড়িল। বুঝি সে মুখে সেই রাত্রে এমনই অশ্রুধারা বহিয়াছিল। সে চোখের জল মোছানোটাও বুঝি মনে পড়িল। এই কি এমনই একটা কি গোলমাল বাঁধিয়া গেল। ব্রজেশ্বর কিছু না বুঝিয়া কেন জানি না দেবীর কাঁধে হাত রাখিল। অপর হাতে ধরিয়া মুখখানা তুলিয়া ধরিল। বুঝি মুখখানা প্রফুল্লের মতো দেখিল। বিবশ বিহব্বল হইয়া সেই অশ্রু নিষিক্ত বিম্বাধরে আহ হিছি ব্রজেশ্বর আবার। তখন ব্রজেশ্বরের মাথায় যেন আকাশ ভাঙিয়া পড়িল। কি করিলম? এ কি প্রফুল্ল? সে যে 10 বৎসর মরিয়াছে। ব্রজেশ্বর ঊর্ধ্ববাসে পলায়ন করিয়া একেবারে ছিপে গিয়া উঠিল। সাগরকে সঙ্গে নিয়েও গেল না। সাগর ধর ধর, আসামি পলায় বলিয়া পিছু পিছু ছুটিয়া গিয়া ছিপে উঠিল। ছিপ খুলিয়া ব্রজেশ্বরকে ও ব্রজেশ্বরের 2 রত্নাধার, একটি সাগর আর একটি কলসি ব্রজেশ্বরের নৌকায় পৌঁছাইয়া দিল। এদিকে নিশি আসিয়া দেবীর শয়নকক্ষে প্রবেশ করিয়া দেখিল দেবী নৌকার তক্তার উপর লুটাইয়া পড়িয়া কাঁদিতেছে। নিশি তাহাতে উঠাইয়া বসাইল, চোখের জল মুছাইয়া দিল, স্থির করিল। তখন নিশি বলিল, এই কি মা, তোমার নিষ্কাম ধর্ম? এই কি সন্ন্যাস? ভগবৎ বাক্য কোথায় মা এখন? দেবী চুপ করিয়া রহিল। নিশি বলিল, ও সকল ব্রত মেয়ে মানুষের নহে। যদি মেয়েকে ও পথে যেতে হয় তবে আমার মতো হইতে হবে। আমাকে কাদাইবার জন্য ব্রজেশ্বর নাই, আমার ব্রজেশ্বর বৈকুণ্ঠেশ্বর একই। দেবী চক্ষু মুহিয়া বলিল, তুমি যমের বাড়ি যাও। নিশি, আপত্তি ছিল না, কিন্তু আমার ওপর যমের অধিকার নাই। তুমি সন্ন্যাস ত্যাগ করিয়া ঘরে যাও। দেবী, সে পথ খোলা থাকিলে আমি এ পথে আসিতাম না। এখন বজরা খুলিয়া দিতে বলো, 4 পাল ওঠাও। তখন সেই জাহাজের মতো বজরা 4খানা পাল তুলিয়া পক্ষিণীর মতো উড়িয়া গেল। 9ম পরিচ্ছেদ। ব্রজেশ্বর আপনার নৌকায় আসিয়া গম্ভীর হইয়া বসিল। সাগরের সঙ্গে কথা কহে না। দেখিল দেবীর বজরা পাল তুলিয়া পক্ষিণীর মতো উড়িয়া গেল। তখন ব্রজেশ্বর সাগরকে জিজ্ঞাসা করিল, বজরা কোথায় গেল? সাগর, তা দেবী ভিন্ন আর কেহ জানে না। সে সকল কথা দেবী আর কাহারিকও বলে না। দেবী কে? সাগর, দেবী দেবী। তোমার কে হয়? সাগর, ভগিনী। কিরকম ভগিনী? সাগর, জ্ঞাতি। ব্রজেশ্বর আবার চুপ করিল। মাঝিদিকে ডাকিয়া বলিল, তোমরা বড় বজরার সঙ্গে যেতে পারো? মাঝিরা বলিল, সাধ্য কি, ও নক্ষত্রের মতো ছুটেছে। ব্রজেশ্বর আবার চুপ করিল। সাগর ঘুমিয়া পড়িল। প্রভাত হইল, ব্রজেশ্বর বজরা খুলিয়া চলিল। সূর্যোদয় হইলে সাগর আসিয়া ব্রজেশ্বরের কাছে বসিল।
ব্রজেশ্বর জিজ্ঞাসা করিল, দেবী কি ডাকাতি করে? সাগর, তোমার কি বোধ হয়? তবু ডাকাতি করলে করতে পারে, তাও দেখিলাম, তবু বিশ্বাস হয় না যে ডাকাতি করে। সাগর, তবু কেন বিশ্বাস হয় না? কে জানে, ডাকাতি না করলেই বা এত ধন কোথায় পাইল? সাগর, কেহ বলে দেবী দেবতার বরে এত ধন পাইয়াছে, কেহ বলে মাটির ভিতর পোতা টাকা পাইয়াছে, কেহ বলে দেবী সোনা করতে জানে। দেবী কি বলে? সাগর, দেবী বলে, এক কড়াও আমার নয়, সব পরের। পরের ধন এত পাইল কোথায়? সাগর, তা কি জানি। পরের ধন হলে এত আমিরি করে পড়ে, কিছু বলে না। সাগর, দেবী কিছু আমিরি করে না, খুদ খায়, মাটিতে শয়ে, গড়া পড়ে। কাল যা দেখেলে সে সকল তোমার আমার জন্য মাত্র, কেবল দোকানদারি। তোমার হাতে ওটা কি? সাগর ব্রজেশ্বরের আঙুলে নতুন আঙুটি দেখিল। ব্রজেশ্বর বলিল, কাল দেবীর নৌকায় জলযোগ করিয়াছিলাম বলিয়া দেবী আমাকে এই আঙুটি মর্যাদা দিয়াছে। দেখি। ব্রজেশ্বর আংটি খুলিয়া দেখিতে দিল। সাগর হাতে লইয়া ঘুরাইয়া ঘুরাইয়া দেখিল। বলি, ইহাতে দেবী চৌধুরানীর ননেখা আছে। কই? ভিতরে ফার্সিতে। পড়িয়া, এ কি এ যে আমার নাম, আমার আংটি। সাগর, তোমাকে আমার দিব্য, যদি তুমি আমার কাছে সত্য কথা না কও। আমায় বলো, দেবী কে? তুমি চিনিতে পারো নাই, সে কি আমার দোষ? আমি তো এক দণ্ডে চিনিয়াছিলাম। কে? দেবী কে? প্রফুল্ল। আর ব্রজেশ্বর কথা কহিল না। সাগর দেখিল, প্রথমে ব্রজেশ্বরের শরীরে কাঁটা দিয়া উঠিল, তারপর একটা অনির্বচনীয় আহ্লাদের চিহ্ন, উচ্ছ্বলিত সুখের তরঙ্গ শরীরে দেখা দিল। মুখ প্রভাময়, নয়ন উজ্জ্বল, অর্থ জলপ্লাবিত, দেহ উন্নত, কান্তি স্ফূর্তিময়ী। তারপরই আবার সাগর দেখিল, সব যেন নিভিয়া গেল। বড় ঘোরকর বিষাদ আসিয়া যেন সেই প্রভাময় কান্তি অধিকার করিল। ব্রজেশ্বর বাক্যশূন্য, স্পন্দহীন, নিমেষ শূন্য। ক্রমে সাগরের মুখপানে চাহিয়া চাহিয়া ব্রজেশ্বর চক্ষু মুদিল। দেহ অবসন্ন হইল। ব্রজেশ্বর সাগরের কোলে মাথা রাখিয়া শুইয়া পড়িল। সাগর কাতর হইয়া অনেক জিজ্ঞাসাবাদ করিল, কিছুই উত্তর পাইল না। একবার ব্রজেশ্বর বলিল, প্রফুল্ল ডাকাত? ছি। 10ম পরিচ্ছেদ। ব্রজেশ্বর ও সাগরকে বিদায় দিয়া দেবী চৌধুরানী, হায়, কোথায় গেল দেবী? কই সে বেশভূষা, ঢাকাই শাড়ি, সোনা দানা, হীরা, মুক্তা, পান্না, সব কোথায় গেল? দেবী সব ছাড়িয়াছে, সব একেবারে অন্তর্ধান করিয়াছে। দেবী কেবল একখানা গড়া পড়িয়াছে, হাতে কেবল একগাছা কর। দেবী নৌকার একপাশে বজরার শুধু তক্তার ওপরে একখানা চট পাতিয়া শয়ন করিল। ঘুমাইল কিনা জানি না। প্রভাতে বজরা বাঞ্ছিত স্থানে আসিয়া লাগিয়াছে দেখিয়া দেবী নদীর জলে নামিয়া স্নান করিল। স্নান করিয়া ভিজা কাপড়েই রইল, সেই চটের মতো মোটা শাড়ি। কতাল ও বুক গঙ্গা মৃত্তিকায় চর্চিত করিল, রুক্ষ ভিজা চুল এলাইয়া দিল। তখন দেবীর যে সৌন্দর্য বাহির হইল, গতরাত্রির বেশভূষা, ঝিকজমক, হীরা, মতি, চাঁদনি বা রানীগিরিতে তাহা দেখা যায় নাই। কাল দেবীকে রত্নাভরণে রাজরানীর মতো দেখাইতেছিল, আজ গঙ্গা মৃত্তিকার সাজ্জায় দেবতার মতো দেখাইতেছে। যে সুন্দর, সে মাটি ছাড়িয়া হীরা পড়ে কেন? দেবী এই অনুপম বেশে একজন মাত্র স্ত্রীলোক সমভিবাদে লইয়া তীরে তীরে চলিল, বজরায় উঠিল না। এরূপ অনেক দূর গিয়া একটা জঙ্গলে প্রবেশ করিল। আমরা কথায় কথায় জঙ্গলের কথা বলিতেছি, কথায় কথায় ডাকাতের কথা বলিতেছি। ইহাতে পাঠক মনে করিবেন না যে আমরা কিছুমাত্র অত্যুক্তি করিতেছি অথবা জঙ্গল বা ডাকাত ভালোবাসি। সে সময়ের কথা বলিতেছি, সে সময় সে দেশ জঙ্গলে পরিপূর্ণ ছিল। এখনও অনেক স্থানে ভয়ানক জঙ্গল, কতক কতক আমি স্বচক্ষে দেখিয়া আসিয়াছি। আর ডাকাতের তো কথাই নাই। পাঠকের স্মরণ থাকে যেন যে ভারতবর্ষের ডাকাতি শাসন করিতে মার্কুইস অফ হেস্টিংসকে যত বড় যুদ্ধোদ্যম করিতে হইয়াছিল, পাঞ্জাবের লড়াইয়ের পূর্বে আর কখনো তত করিতে হয় নাই। এ সকল অরাজকতার সময় ডাকাইতিই ক্ষমতাশালী লোকের ব্যবসা ছিল। যারা দুর্বল বা গণ্ডমূর্খ, তাহারাই ভালো মানুষ হইত। ডাকাইতিতে তখন কোনো নিন্দা বা লজ্জা ছিল না। দেবী জঙ্গলের ভিতর প্রবেশ করিয়াও অনেক দূর গেল। একটা গাছের তলায় পৌঁছিয়া পরিচারিকাকে বলিল, দিবা, তুই এখানে বস, আমি আসিতেছি। এ বনে বাঘ ভাল্লুক বড় অল্প, আসিলেও তোর ভয় নাই, লোক পাহারায় আছে। এই বলিয়া দেবী সেখান থেকে আরও গাঢ়তর জঙ্গল মধ্যে প্রবেশ করিল। অতি নিবিড় জঙ্গলের ভিতর একটা সুড়ঙ্গ, পাথরের সিঁড়ি আছে। যেখানে নামিতে হয় সেখানে অন্ধকার পাথরের ঘর। পূর্বকালে বোধহয় দেবালয় ছিল, এখনে কাল সহকারে চারিপাশে মাটি পড়িয়া গিয়াছে।
কাজেই তাহাতে নামিবার সিঁড়ি গড়িবার প্রয়োজন হইয়াছে। দেবী অন্ধকারে সিঁড়িতে নামিল। সেই ভূগর্ভস্থ মন্দিরে মিটমিট করিয়া একটা প্রদীপ জ্বলিতেছিল। তার আলোতে এক শিবলিঙ্গ দেখা গেল। এক ব্রাহ্মণ সেই শিবলিঙ্গের সম্মুখে বসিয়া তাহার পূজা করিতেছিল। দেবী শিবলিঙ্গকে প্রণাম করিয়া ব্রাহ্মণের কিছু দূরে বসিলেন। দেখিয়া ব্রাহ্মণ পূজা সমাপ্ত করিয়া আচমন করিয়া দেবীর সঙ্গে কথোপকথনে প্রবৃত্ত হইলেন। ব্রাহ্মণ বলিল, মা, কাল রাত্রে তুমি কি করিয়াছ? তুমি কি ডাকাতি করিয়াছ নাকি? দেবী বলিল, আপনার কি বিশ্বাস হয়? ব্রাহ্মণ, কি জানি। ব্রাহ্মণ, আর কেহই নহে, আমাদের পূর্ব পরিচিত ভবানী ঠাকুর। দেবী বলিল, কি জানি কি ঠাকুর, আপনি কি আমায় জানেন না? 10 বছর আজ এ দস্যু দলের সঙ্গে সঙ্গে বেড়াইলাম। লোকে জানে যত ডাকাতি হয় সব আমিই করি, তথাপি একদিনের জন্য এ কাজ আমার হইতে হয় নাই। তা আপনি বেশ জানেন, তবু বললেন কি জানি। ভবানী, রাগ করো কেন? আমরা যে অভিপ্রায়ে ডাকাতি করি তা মন্দ কাজ বলিয়া আমরা জানি না, তাহলে একদিনের তরেও ওই কাজ করিতাম না। তুমিও এ কাজ মন্দ মনে করো না বোধহয়, কেননা সে বিষয়ে আমার মত ফিরিতেছে। দেবী, আপনার কথায় এতদিন ভুলিয়াছিলাম, আর ভুলিব না। পরদ্রব্য কাড়িয়া লওয়া মন্দ কাজ নয় তো, মহাপাতক কি? আপনাদের সঙ্গে আর কোনো সম্বন্ধই রাখিব না। ভবানী, সে কি? যা এতদিন বুঝিয়া দিয়াছি তাই কি আবার তোমায় বুঝাইতে হইবে? যদি আমি এ সকল ডাকাতির ধনের এক করপদ গ্রহণ করিতাম তবে মহাপাতক বটে, কিন্তু তুমি তো জানো যে কেবল পরকে দেবার জন্য ডাকাতি করি। যে ধার্মিক, যে সৎ পথে থাকিয়া ধন উপার্জন করে, যার ধনহানি হইলে ভরণপোষণের কষ্ট হইবে, রঙ্গরাজ কি আমি কখনে তাদের এক পয়সাও লই নাই। যে জুয়াচোর, দাগাবাজ, পরের ধন কাড়িয়া বা ফাঁকি দিয়া লইয়াছে, তাদের ওপরে ডাকাতি করি, করিয়া এক পয়সাও লই না। যাহার ধন বঞ্চকেরা লইয়াছিল তাহাকেই ডাকিয়া দিই। এ সকল কি তুমি জানো না? দেশ অরাজক, দেশে রাজ শাসন নাই, দুষ্টের দমন নাই, যে যার পায়ে কাড়িয়া খায়। আমরা তাই তো তোমায় রানী করিয়া রাজ শাসন চালাইতেছি। তোমার নামে আমরা দুষ্টের দমন করি, শিষ্টের পালন করি। এ কি অধর্ম? দেবী, রাজা রানী যাকে করিবেন সেই হইতে পারিবে। আমায় অব্যাহতি দিন, আমার এই রানীগিরিতে আর চিত্ত নাই। ভবানী, আর কাহাকেও এই রাজ্য সাজে না, আর কাহারও অতুল ঐশ্বর্য নাই। তোমার ধনদানে সকলেই তোমার বশ। দেবী, আমার যে ধন আছে সকলেই আমি আপনাকে দিতেছি। আমি কাশী গিয়া বাস করিব মানস করিয়াছি। ভবানী, কেবল তোমার ধনেই কি সকলে তোমার বশ? তুমি রূপে যথার্থ রাজরানী, গুণে যথার্থ রাজরানী। অনেকে তোমাকে সাক্ষাৎ ভগবতী বলিয়া জানে, কেননা তুমি সন্ন্যাসিনী, মার মতো পরের মঙ্গল কামনা করো, অকাতরে ধন দান করো, আবার ভগবতীর মতো রূপবতী। তাই আমরা তোমার নামে এ রাজ্য শাসন করি, নহিলে আমাদের কে মানিত? দেবী, তাই লোকে আমাকে ডাকাইতনি বলিয়া জানে। এ অখ্যাতি মরিলেও যাবে না। ভবানী, অখ্যাতি কি? এ বরেন্দ্রভূমে আজিকালি কে এমন আছে যে এ নামে লজ্জিত? কিন্তু সে কথা যাক, ধর্মাচরণে খ্যাতি কামনা করিলেই কর্ম, আর নিষ্কাম হইল কই? তুমি যদি অখ্যাতির ভয় করো তবে তুমি আপনার খুঁজলে, পরের ভাবিলে না। আত্মবিসর্জন হইল কই? দেবী, আপনাকে আমি তর্কে আঁটিয়ে উঠতে পারিব না। আপনি মহামহা উপাধ্যায়। আমার শ্রীবুদ্ধিতে যাহা আসিতেছে তাই বলিতেছি। আমি এ রানীগিরি হইতে অবসর হইতে চাই। আমার এ আর ভালো লাগে না। ভবানী, যদি ভালো না লাগে তবে কালী রঙ্গরাজকে ডাকাইতি করিতে পাঠাইয়াছিলে কেন? কথা যে আমার অবিদিত নাই তাহা বলা বেশিরভাগ। দেবী, কথা যদি অবিদিত নাই তবে অবশ্য এটাও জানেন যে কাল রঙ্গরাজ ডাকাইতি করে নাই, ডাকাইতির ভান করিয়াছিল মাত্র। ভবানী, কেন? তা আমি জানি না, তাই জিজ্ঞাসা করিতেছি। দেবী, একটা লোককে ধরিয়া আনিবার জন্য। লোকটাকে? দেবীর মুখে নামটা একটু বাদ করিল, কিন্তু নাম না করিলেও নয়। ভবানীর সঙ্গে প্রতারণা চলিবে না। অতএব অগত্যা দেবী বলিল, তার নাম ব্রজেশ্বর রায়। ভবানী, আমি তাকে বিলক্ষণ চিনি, তাকে তোমার কি প্রয়োজন? দেবী, কিছু দিবার প্রয়োজন ছিল। তার বাপ ইজোরাদারের হাতে কয়েদে যায়, কিছু দিয়া ব্রাহ্মণের জাতি রক্ষা করিয়াছি। ভালো করো নাই। হরবল্লভ রায় অতি পাষণ্ড, খামোখা আপনার বেহাইনের জাতি মারিয়াছিল। তার জাতি যাওয়াই ভালো ছিল। দেবী শিহরিল, বলিল, সে কি রকম? তার একটা পুত্রবধূর কেউ ছিল না, কেবল বিধবা মা ছিল। হরবল্লভ সেই গরিবের বাগ দিয়ে অপবাদ দিয়া বউটাকে বাড়ি হইতে তাড়াইয়া দিল। দুঃখে বউটার মা মরিয়া গেল। আর বউটা? শুনিয়াছি খেতে না পাইয়া মরিয়া গিয়াছে। দেবী, আমাদের সেসব কথায় কাজ কি? আমরা পরহিত ব্রত নিয়েছি, যার দুঃখ দেখিব তারই দুঃখ মোচন করিব। ক্ষতি নাই, কিন্তু সম্প্রতি অনেকগুলি লোক দারিদ্র্যগ্রস্ত। ইজোরাদারের দৌরাত্মে সর্বস্ব গিয়াছে,
এখন কিছু কিছু পাইলেই তাহারা আহার করিয়া গায়ে বল পায়। গায়ে বল পাইলেই তাহারা লাঠিবাজি করিয়া আপন আপন সত্ত্ব উদ্ধার করিতে পারে। শীঘ্র একদিন দরবার করিয়া তাহাদিগকে রক্ষা করো। দে, তবে প্রচার করুন যে এইখানেই আগামী সোমবার দরবার হইবে। ভ, না, এখানে আর তোমার থাকা হইবে না। ইংরেজ সন্ধান পাইয়াছে, তুমি এখন এই প্রদেশে আছো। এবার 500 সিপাহী লইয়া তোমার সন্ধানে আসিতেছে। অতএব এখানে দরবার হইবে না, বৈকুণ্ঠপুরের জঙ্গলে দরবার হইবে, প্রচার করিয়াছি। সোমবার দিন অবধারিত করিয়াছি। সে জঙ্গলে সিপাহী যাইতে সাহস করিবে না, করিলে মারা পড়িবে। ইচ্ছামতো টাকা সঙ্গে লইয়া আজি বৈকুণ্ঠপুরের জঙ্গলে যাত্রা করো। দে, এবার চলিলাম, কিন্তু আর আমি এ কাজ করিব কিনা সন্দেহ, ইহাতে আর আমার মন নাই। এই বলিয়া দেবী উঠিল, আবার জঙ্গল ভাঙিয়া বজরায় গিয়া উঠিল। বজরায় উঠিয়া রঙ্গরাজকে ডাকিয়া চুপি চুপি এই উপদেশ দিল, আগামী সোমবার বৈকুণ্ঠপুরের জঙ্গলে দরবার হইবে। এই দণ্ডে বজরা খোলো, সেইখানেই চলো। বরকন্দাসদিগর সংবাদ দাও, দেবীগড় হইয়া যাও, টাকা লইয়া যাইতে হইবে, সঙ্গে অধিক টাকা নাই। তখন মুহূর্ত মধ্যে বজরার মাছতুলের ওপর 3-4 খানা ছোট বড় সাদা পাল বাতাসে ফুলিতে লাগিল। ছিপখানা বজরার সামনে এসে বজরার সঙ্গে বাঁধা হইল। তাহাতে 60 জন জোয়ান বোটে লইয়া বসিয়া রানীজি কি জয় বলিয়া বহিতে আরম্ভ করিল। সেই জাহাজের মতো বজরা তখন তীর বেগে ছুটিল। এদিকে দেখা গেল বহু সংখ্যক পথিক বা হাটুরিয়া লোকের মতো লোক নদী তীরে জঙ্গলের ভিতর দিয়া বজরার সঙ্গে দৌড়াইয়া চলিতেছে। তাহাদের হাতে কেবল এক এক লাঠি মাত্র, কিন্তু বজরার ভিতর বিস্তর ঢাল, সরকি, বন্দুক আছে। ইহারা দেবীর বরকন্দাজ সৈন্য। সব ঠিক দেখিয়া দেবী স্বহস্তে আপনা সাকান্ন পাকের জন্য হরিশালায় গেল। হায় দেবী, তোমারে কিরূপ সন্ন্যাস!